জীব তারা গৃহাসক্তিতে মগ্ন হয়ে কিরকম ক্লেশ ভোগ করে, Yes. বিভিন্ন অন্যায় অন্যায় পন্থাতে তারা ধন উপার্জন করে। এরপরে বৃদ্ধ অবস্থায় তারা নিদারুণ কষ্ট পেয়ে দেহত্যাগ করে। দেহত্যাগ করার পরে আবার মাতৃগর্ভে প্রবেশ করে মাতৃগর্ভে কষ্ট ভোগ করে প্রার্থনা করেছে, যেটা আমরা গতকাল ক্লাসে দেখছিলাম। আজকে হচ্ছে এখন জন্মগ্রহণ করার পর কি কি কষ্ট ভোগ করে থাকে তার বর্ণনা আজকে 22 নম্বর শ্লোক থেকে হবে। तमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमः ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्पदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त कंचना गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं नमो विष्णुपादाय श्रीकृष्णाय आचार्यपादाय হরে কৃষ্ণ। তো শ্লোক নাম্বার 22 থেকে 31 পর্যন্ত শ্লোকে বর্ণনা করা হয়েছে ভূমিষ্ঠ হওয়ার পর জীবের কায় ক্লেশ বা শারীরিক ক্লেশ। তো কপিল দেব বলছেন, কপিল উবাচ এবং কৃতমতি গর্ভে দশমস্য স্তবন ঋষি সত্য শিপতি অর্বাচি অবাচীনম প্রসূত্যৈ স্মৃতি মারুতাঃ। ভগবান কপিল দেব বললেন, গর্ভে অবস্থানকালে গর্ভে অবস্থানকালে 10 মাস বয়স্ক গর্ভস্থ জীব এইভাবে বাসনা করে, কিন্তু যখন সে এইভাবে ভগবানের স্তব করে তখন প্রসবের কারণীভূত বায়ু তাকে অধোমুখী করে ভূমিষ্ঠ হওয়ার জন্য প্রেরণ করে। তো গর্ভে অবস্থানকালে মানে গর্ভে অবস্থান করতে করতে যখন 10 মাস সময় হয়ে যায়, তখন সে স্তুতি করে, কিন্তু সময় যেহেতু হয়ে গেছে, বায়ু অধোমুখী বায়ু তাকে ভূমিষ্ঠ হওয়ার জন্য তাড়িত করতে থাকে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, অবাচীনম মানে হচ্ছে অধোগামী সংসারিক জীবকে সুখ দুঃখময় ক্লেশ বহুল সংসার পথে প্রেরণ করে। তো এবং এর এর পিছনে কারণ হচ্ছে বায়ু। নির্দিষ্ট সময় পরে যা গর্ভস্থ শিশুকে গর্ভ থেকে এই ভূমিষ্ঠ হতে সহযোগিতা করে। এরপরে পরে গর্ভ যখন ভূমিষ্ঠ হয় তারপর কি হয়, তো ধারাবাহিকভাবে বর্ণনা করা হচ্ছে। 24 নম্বর শ্লোক, শিশু রক্তাক্ত কলেবরে ভূমিতে পতিত হয়ে বিষ্ঠাজাত কৃমির মতো অঙ্গ সঞ্চালন করতে থাকে। সে তার উচ্চতর জ্ঞান হারিয়ে মায়ার প্রভাবে
ক্রন্দন করতে থাকে। রো রুয়তি গতে জ্ঞানে বিপরীতাম গতিম গতঃ। তো ভূমিষ্ঠ হয়ে হওয়ার পরে রক্তাক্ত ফলে তা আপনারা সবাই এটা এটা অভিজ্ঞতা আছে, আপনারা সবাই হয়তো শুনছেন বা দেখছেন অবশ্যই, মায়েরা যারা আছে। তো সন্তান জন্মগ্রহণ করার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে কেমন কি অবস্থা এ- এটা নর্মাল ভাবে যে সন্তান জন্মগ্রহণ করে তার বর্ণনা এখানে ভাগবত দিচ্ছে, সিজারিয়ান বেবির কথা এখানে বলা হচ্ছে তো মায়ার প্রভাবে সে ক্রন্দন করতে থাকে স্বাভাবিকভাবে, এবং উচ্চতর জ্ঞান হারিয়ে ফেলে, অর্থাৎ গর্ভে থেকে যা যা কিছু প্রার্থনা নিবেদন করতে ভগবানের কাছে, এগুলা তখন কিছু মনে থাকে না। এখন শিশু সন্তান কি জন্য কান্না করছে, তার কি ইচ্ছা, সে কি চাচ্ছে, সেটা তো সে, যেহেতু কথা বলা বা বাক শক্তি তখনও পরিপূর্ণরূপে প্রকাশিত হয়নি বা বিকশিত হয়নি, সেই কারণে সে মুখে বলতে পারে না, কিন্তু কান্না করে। মানে ক্ষুধা লাগলেও কান্না করে, পেট ব্যথা করলেও কান্না করে, মাথা ব্যথা করলেও কান্না করে, সব কিছুর মধ্যে মানে যাই কষ্ট অনুভব করে শিশু, একটাই সে তার ভাব ব্যক্ত করতে পারে, সেটা হচ্ছে কান্না, বাস এতটুকু। আর হাসে মাঝে মাঝে। তো কান্না যখন করে, এখন মা বাবা বা ঘরের যারা সদস্যরা আছেন তারা এটা বুঝতে পারেন না যে শিশু আসলে কেন কান্না করতেছে। তার কি মানে কোথাও কোনো চুলকানি হচ্ছে এই জন্য কান্না করতেছে, না খিদা লাগছে সেজন্য কান্না করতেছে। তো মায়েরা মনে করে যে ও কান্না করতেছে মানে হয়তো খিদা লাগছে, ওকে খাওয়াতে। কিন্তু বুঝতে পারে না যে আসলে তার নিডটা বা প্রয়োজনটা কি। তো এটা কত বড় একটা যন্ত্রণা, যে আপনি আপনি একটা জিনিস চাচ্ছেন, কিন্তু আপনাকে অন্য একটা জিনিস দিয়ে আরো বেশি আপনাকে কষ্ট দেওয়া হচ্ছে। এটা হচ্ছে শৈশব জীবন। পরচ্ছন্দম ন বিদুষা পুষ্যমানো জনেন সহ অনভিপ্রেতম আপন্নঃ প্রত্যাখ্যাতুম অনিশ্বরঃ। গর্ভ থেকে বেরিয়ে আসার পর শিশু প্রতিপালিত হয় সেই সমস্ত ব্যক্তিদের দ্বারা যারা বুঝতে পারে না সে কি চায়। অনভিপ্রেতম আপন্ন, অবাঞ্ছিত এক পরিস্থিতিতে সে পড়ে তখন, এবং প্রত্যাখ্যাত অনিশ্বর, তাকে যা দেওয়া হয় সে এটা প্রত্যাখ্যান করতেও পারে না। কারণ বাচ্চা শিশু, যাই দেওয়া হয় তাই সে বাধ্য হয়ে গ্রহণ করতে হয়। তো দেখা যাচ্ছে তার তার ইচ্ছা বা একটা জিনিস বা একটা কষ্টের জন্য সে কান্না করতেছে, কিন্তু যারা মা আছেন বা সেবা করার জন্য আছেন তারা ভাবতেছে অন্য কোনো কিছুর জন্য কান্না করতেছে। প্রবাদ এটাই বলছেন যে শিশু কখনো মায়ের স্তনের জন্য কাঁদে, কিন্তু ধাত্রী মনে করে সে হয়তো পেটের ব্যথায় খাচ্ছে, তাই সে তাকে কোনো তিক্ত ওষুধ দেয়। শিশু তা চায় না, কিন্তু তা সে প্রত্যাখ্যানও করতে পারে না। এই হচ্ছে ক্লেশ বা কষ্ট যে শৈশবে লাভ করতে হয়। এরপরে 26 নম্বর শ্লোক। শায়িত শায়িতা শুচি পর্যঙ্কে জন্তু স্বেদা দূষিতে নেশা কুণ্ডয়নঙ্গানাম আসনোত্থান চেষ্টনে। মীনাক্ষী মাতাজি কৃপা করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্লোক নাম্বার 26, অনুবাদ। শ্বেতজাত কীটসমূহে পূর্ণ ময়লা বিছানায় শায়িত সেই দুর্ভাগা শিশুটি চুলকানি থেকে আরাম পাওয়ার জন্য তার অঙ্গ চুলকাতে পারে না। তার উঠে বসা, দাঁড়ানো অথবা চলাফেরা করা তো দূরের কথা। হরে কৃষ্ণ প্রভু। যে বিছানায় ঘুম পাড়ানো হয়, অনেক সময় কি হয় যে বাচ্চারা তো প্রস্রাব পায়খানা করে, বোঝা যায় না, এবং সে বলতেও পারে না। বোঝা যাচ্ছে ওটার উপরে শুয়ে আছে, এবং ওই যে এগুলা তো, দ্রব্যগুলা তো আর পবিত্র না, পবিত্র দ্রব্য তো এগুলা বেডশিটে বা বিছানাতে যখন থেকে যায়, মা বাবা বলতে পারেন না। কিন্তু এবার থাকতে থাকতে চুলকানির সৃষ্টি হয়, বিভিন্ন স্বেদজাত কীটসমূহ বলা হচ্ছে, যেমন ঘর্ম থেকে বা ছোট ছোট জীবাণু সৃষ্টি হয়, চুলকানি হয়, র্যাশ হয়। এবং সে চুলকানি থেকে আরামের জন্য, এখন দেখেন একটা জিনিস, আপনার পিঠে চুলকাচ্ছে কিন্তু আপনি চুলকাতে পারতেছেন না কি অবস্থা! আপনি বলতেও পারতেছেন না, কাউকে ভাবও ব্যক্ত করতে পারতেছেন না, চুলকাতেও পারতেছেন না, কারণ আপনার হাত পা নাড়ানোর বা সেই কন্ট্রোলিং সিস্টেমটা এখনো বিকশিত হয়নি। কত ক্লেশ ভোগ করতে হয়। আপনি যে একটু অন্যভাবে, মানে কোনোভাবে আরাম পাওয়া যায় না সেই সময়। আর উঠে বসা দাঁড়ানো তখন তো সম্ভব হয় না, কেননা জাস্ট সদ্যজাত সন্তান, অসহায় অবস্থা।
27 নম্বর শ্লোকে আরো অসহায় অবস্থার কথা বলা হচ্ছে যে, অত্যন্ত কমল ত্বক বিশিষ্ট সেই শিশুটিকে তার অসহায় অবস্থায় ডাঁশ, মশা, ছারপোকা ইত্যাদি কামড়াতে থাকে। ঠিক যেমন ছোট কৃমি বড় কৃমিকে দংশন করে, বিগত জ্ঞান শিশুটি তখন উচ্চস্বরে ক্রন্দন করতে থাকে। তো স্বাভাবিকভাবে শিশুদের মানে শরীরের যে চামড়া খুবই সফট থাকে, নরম থাকে। এজন্য মশা, মাছি, ঢাস, ঢাস বুঝেন নি? ডাঁশ মানে হচ্ছে বড় ধরনের মাছি, বড় বড় মাছি গুলোকে ডাঁশ বলে। কিছু কিছু মাছি আছে যেগুলো বিশেষ করে গোশালায় দেখা যায়, এমনিতে দেখবেন বড় সাদা রঙের এরকম ডোরাকাটা বড় বড় মাছি। তো গো পালন যারা আপনারা করেন, হয়তো আপনাদের কামড় খাওয়ার অভিজ্ঞতা আছে, মোটামুটি আমার আছে, বহুতবার কামড় খাইছি আমি এই ডাঁশের। খুব যন্ত্রণা, খুব কষ্ট। আরেকটা হচ্ছে মশা, সরি মাছি, তো কামড়ালে, মাছি কামড়ালেও কষ্ট। মানুষকে মানুষকে স্বাভাবিকভাবে মাছি কামড়ায় না, গরু বা গাভীদেরকে কামড়ায়, কোনো কোনো সময় মানুষরাও কামড়ায়। খুব রেয়ার এটা ঘটনা, যখন কামড়ায় দেখবেন খুব যন্ত্রণা হয়। কিন্তু মাছি কামড়ালে মানে কষ্ট, ব্যথা লাগে। তো ডাঁশ যদি কামড়ায়, এমনকি গাভীকেও যদি ডাঁশ কামড়ায়, ওই জায়গা থেকে রক্ত পড়ে। ডাঁশ যদি মারাও যায় তারপরেও রক্ত মানে চামড়াটা ভতর মতো হয়ে যায় যখন অনেক সময় বসে থাকে। তো খুবই যন্ত্রণা। শিশুরও এরকম মশা কামড়ায়, ছারপোকা কামড়ায়, কিন্তু সে কিছু করতে পারে না, জাস্ট কান্নায় করা, কান্না, এছাড়া কিছু করতে পারে না। এই জন্য বলছে বিগত জ্ঞান। বিগত জ্ঞান মানে শিশুটি যে গর্ভ অবস্থায় যে দিব্য জ্ঞান তার বিকশিত হয়েছিল মায়ার প্রভাবে, সেটা সে ভুলে গেছে। এরপরে 28 নম্বর শ্লোক। তো ছোট অবস্থাতে তো যা ইচ্ছা সেটা ব্যক্ত করতে পারেনি বলে পায়নি, কিন্তু যখন একটু বড় হয়, শৈশবে, তখনও কষ্ট পায়। যখন আর একটু বড় হয়, বাল্য অবস্থা প্রাপ্ত হয়, তখনও কষ্ট পায়। মানে জীবনের প্রতিটা পদে পদেই আসলে নিরাশায়, হতাশায় জীবকে আহ, অতিবাহিত করতে হয়। তো 28 নম্বরের বলছে, এইভাবে শিশুটি নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে তার শৈশব অবস্থা অতিক্রম করে বাল্য অবস্থায় পদার্পণ করে। বাল্য অবস্থায়ও সে অপ্রাপ্য বস্তু বাসনা করে এবং তা না পেয়ে সে দুঃখ অনুভব করে, এবং এইভাবে অজ্ঞানবশত সে ক্রুদ্ধ এবং দুঃখিত হয়। যেমন ছোট শিশু স্কুলে ভর্তি হয়েছে, সব দেখতেছে সব বন্ধুরা সাইকেল নিয়ে যাচ্ছে, তো এখন বাড়িতে এসে ডিমান্ড করতেছে আমার সাইকেল লাগবে। হয়তো মা বাবার সেই সামর্থ্য এখনো নাই, তো দিতে পারছে না। তাই এখন এই যে প্রাপ্য বা একটা ইচ্ছা ছিল, সব বন্ধুদের আছে, আমার নাই, এই আবার কষ্ট। সব বন্ধুদের খুব সুন্দর সুন্দর ব্যাগ, আমার ব্যাগটা সুন্দর নাই, আমার একটা ভালো ব্যাগ কিনে দাও, কিন্তু মা বাবা কিনে দিতে পারতেছেন না, এই আর কি কষ্ট। তো এইভাবে সে দুঃখ অনুভব করে, এবং সে তখন ক্রুদ্ধ হয় এবং দুঃখিত হয়। কারণ স্বাভাবিকভাবে কামাত ক্রোধ অভিজায়তে, কাম বাসনা বা যখন যেটা চায়, কাঙ্ক্ষিত জিনিস যখন সে পায় না বা মা বাবা দিতে পারে না, তখন রাগ দেখা শীর্ষ। তো আপনার অভিজ্ঞতা আছে। প্রবাদ লিখছেন, বাল্য অবস্থায় প্রাপ্ত হওয়ার পর তাকে স্কুলে ভর্তি করা হয়, যা তার একেবারে ভালো লাগে না। রবীন্দ্রনাথ ঠাকুর স্কুলে যাইতে চাইতেন না, স্কুলে যেন যাইতে না হয় সেই জন্য ইচ্ছা করে অসুখ বাঁধানোর চেষ্টা করে। কিন্তু লেখছে যে আহ ভগবান আমার শরীরটা এমন ভাবে বানাইছে যে অসুখ হইতো না। মানে কুকুরের পায়ে পা ভিজিয়ে রাখতেন, কিন্তু জ্বর সর্দি কিচ্ছু হইতো না। খালি গায়ে শীতের সময় থাকতেন আকাশ কুয়াশার নিচে, কিন্তু জ্বর হতো না, সর্দি হতো না। তো স্বাভাবিক শৈশবের এটা আমাদের প্রবণতা থাকে, স্কুল স্কুল ফাঁকি দেওয়া। আর যদি এটা গ্রামের স্কুল হয় তাহলে মোটামুটি ভালোই ফাঁকি হয়। শহর শহরের স্কুল গুলাতে তো অত ফাঁকি দেওয়ার সিস্টেম নাই, কেননা খুব সিস্টেমেটিক। তো গ্রামে যে সমস্ত, আমরা তো ছোটবেলা গ্রাম থেকে বড় হয়েছি, তো কিছু একটা অজুহাত হলেই আজকে স্কুলে যেতে হবে। পাশে বাড়ি যদি কোনো অনুষ্ঠান হতো, না আজকে স্কুল যাওয়া যাবে না, স্কুল স্কুল আজকে স্কুল বন্ধ। কোনো কোনো সময় তো আমরা তো এরকম করতাম, স্কুলে গেছি, প্রথম জাস্ট প্রথম পিরিয়ডে তো আমাদের হাজিরা ডাকা হয়ে যায়। প্রথম পিরিয়ডে হাজিরা ডাকা হয়ে গেছে, শেষ বই খাতা নিয়ে চুরি করে চলে আসতাম না বলে।
তো শৈশবে এরকম হয় কষ্ট। তো প্রভুপাদ বলছেন যে এক কথায় বলা যায় যে সে তার শৈশবে যেমন অসুখী ছিল, বাল্য অবস্থায়ও তেমনি অসুখী থাকে, এবং যৌবন অবস্থায় আর কি বলার আছে। অর্থাৎ মানে দিন দিন ডিমান্ড গুলা বাড়ে, কিন্তু ডিমান্ড বা চাহিদা গুলো পূরণ করার ক্ষমতা কিন্তু থাকে না, বাড়তে থাকে। ছোটবেলায় আমরা স্কুলে যেতে ডিমান্ড ছিল 2 টাকা, যখন ভার্সিটিতে কলেজে ভর্তি হয়েছে তখন আর 2 টাকা চলে না, তখন ডিমান্ড বেড়ে গেছে। ভাড়া লাগবে, বন্ধু বান্ধব আছে, কিছু খেতে টেতে হবে, হাত খরচ আছে, তখন 100 টাকা লাগে, 200 টাকা লাগে। যখন আরো একটু বড় হয়েছে তখন মোটরসাইকেল একটা লাগবে, প্যাড একটা লাগবে, ল্যাপটপ একটা লাগবে, তো এইভাবে বাড়তে থাকে ডিমান্ড। কিন্তু অনেক সময় তো সবার পরিবার সাপোর্ট দিতে পারে না সেরকম ভাবে। আমাদের পরিবারেও আমরা দেখছি যে ওই রকম ভাবে আমরা আসলে চাওয়া মাত্রই কোনো কিছু পাইনি। অনেক অনেক অপেক্ষা করতে হয়েছে, এবং দেখা যাচ্ছে বেশিরভাগ সময় আমাদের চাহিদাগুলো আমরা পূরণই হয়নি। তো ওই রকম অবস্থাতেই পড়াশোনা করে করতে হয়েছে যতটুকু করেছে। তো অসুখী জীবনের প্রত্যেকটা স্তরে স্তরে আমার ভোগ করতে হয়েছে। ক্লেশ তো ভাগবতম আসলে খুব বাস্তব, প্র্যাকটিক্যাল। তো এরপরে বাল্য অবস্থা থেকে তার দেহ বৃদ্ধি পায়, যৌবন অবস্থা প্রাপ্ত হয়। 29 নম্বর শ্লোকে সেই সম্বন্ধে বলা হচ্ছে, স দেহে না মানে না বর্ধমানে না মন্যুনা করোতি বিগ্রহম কামি কামি সন্তায় চাত্মনঃ। দেহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আত্মার বিনাশের জন্য জীব তার অভিমান এবং তার ক্রোধ বর্ধিত করতে থাকে, এবং তার ফলে তারই মতো অন্যান্য কামুক ব্যক্তিদের সঙ্গে তার শত্রুতার সৃষ্টি হয়। যখন আমাদের দেহ বৃদ্ধি পায়, দেহ বাড়ার সাথে সাথে অভিমানের মাত্রাও বাড়ে, ক্রোধের মাত্রাও বাড়তে থাকে। ছোটবেলায় ক্রোধ করে হয়তো জিনিসপত্র বা খাতা কলম ছোটাছুটি করতো, কিন্তু বড় হয়ে যখন ক্রোধ মাথায় আসে তখন মারামারি, খুন খারাপি পর্যন্ত করে ফেলেছে। তো এগুলো সব বাড়তে থাকে সময়ের সাথে সাথে, এবং সেও কামুক, অন্য অন্য ব্যক্তিও কামুক, এবং দুই কামুক বা এরকম মানুষে মানুষে তখন শত্রুতা সৃষ্টি হয়, ঝগড়ার সৃষ্টি হয়। এবং এই সবগুলোর পিছনে একটাই কারণ, অবিদ্যা, অবিদ্যার কারণে বা অজ্ঞানতার কারণে। অস্থায়ীকে স্থায়ী হিসেবে গ্রহণ করে এই ধরনের নির্বোধ জীব ক্রমাগত আমি এবং আমার এইরকম চিন্তা করতে থাকে। তো যখন সে মনে করে এটা আমার, যখন অন্য আরো কেউ এটাকে গ্রহণ করার বা দখল করার জন্য আসে, তখনই লাগে শত্রুতা, ঝগড়া। তো এইভাবে জীব ক্লেশ ভোগ করতে থাকে, ভোগ করতে থাকে, ভোগ করতে থাকে। তো শিল প্রভুপাদ বলছেন যে যেহেতু এই জড়জগতে আমাদের তৃপ্তির জন্য অনেক বস্তু রয়েছে এবং দেহ ধারণের জন্য যেগুলি প্রয়োজন, তাই আমাদের কর্তব্য অনাসক্ত ভাবে সেগুলি কৃষ্ণ ইন্দ্রিয় তৃপ্তি সাধনের উদ্দেশ্যে ব্যবহার করা। সেটি হচ্ছে প্রকৃত বৈরাগ্য। এই জন্য আমি আমার ধারণা থেকে মুক্ত হয়ে অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপयुञ्जतः নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্যম উচ্চতে, এই নীতি অনুযায়ী চলা উচিত। সেটা হচ্ছে প্রকৃত বৈরাগ্য, প্রভুপাদ বলছেন। এবং এর ফলে এই দ্বেষ, এই যে ঝগড়া আসে, এগুলা কিছু মাত্রায় কমানো যায়। শ্লোক নাম্বার 30। এবং জীব একটা পর্যায়ে সে তার দেহটাকে তার স্বরূপ বলে মনে করে। ভূতৈ পঞ্চভীর আরব্ধে দেহে দেহি অবুধ সকৃত अहम मम इति असत গ্রাহ করোতি কুমতি মতিম। এই প্রকার অজ্ঞানের ফলে যে পঞ্চভূতের দ্বারা নির্মিত জড় দেহটিকে তার স্বরূপ বলে মনে করে, এই ভ্রান্ত ধারণার ভিত্তিতে সে সমস্ত অনিত্য বস্তুকে আমার বলে মনে করে, এবং এই অন্ধকারাচ্ছন্ন জগতে তার অজ্ঞান বৃদ্ধি করে থাকে। যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ছিল অজ্ঞানতাকে কমানো, সেই মনুষ্য জীবনে সে তার অজ্ঞানতা মাত্রা বৃদ্ধি করতে থাকে এইভাবে, অবিদ্যার দ্বারাতে বা জড় বিষয়ের প্রতি ততিক মাত্রায় আসক্ত হয়ে থাকে। আশা পাশা সতই বদ্ধা কাম ক্রোধ পরায়ণ, ভগবত গীতায় ভগবান বলছেন, আর এটারই এখানে ব্যাখ্যা করছে অজ্ঞানতা। শ্রীল প্রভুপাদ বলছেন প্রথম অজ্ঞান হচ্ছে
এই দেহকে আমি বলে মনে করো। এবং দ্বিতীয় অজ্ঞান হচ্ছে দেহের সাথে সম্পর্কিত সমস্ত বস্তুকে আমার বলে মনে করা। এই আমি এবং আমার এইভাবে অজ্ঞানের বিস্তার হয়, আরো বিস্তার বিস্তার লাভ করে। এবং এভাবে সে আরো বেশি নিজেকে জড় বিষয়ের সঙ্গে জড়িয়ে ফেলে। শ্লোক নাম্বার 31। তদর্থম কুরুতে কর্ম যদ্বদ্ধ ইয়াতি সংস্মৃতিম ইয়ো অনুয়াতি তদৎ ক্লেশম অবিদ্যা কর্ম বন্ধনা। তপমূর্তি প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম। জীবের যে দেহটি তার নিরন্তর ক্লেশের কারণ এবং অজ্ঞ ও সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে যা তার অনুগমন করে, এই দেহের জন্য সে নানা রকম কর্ম করে, যা তার নিরন্তর জন্ম মৃত্যুর চক্রে হওয়ার কারণ হয়। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভুজি। তো এই শ্লোকে বলা হচ্ছে যে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে, অজ্ঞানের কারণে সেই দেহ দ্বারা নতুন নতুন কর্মফল সৃষ্টি করতে থাকে। পূর্বের জীবনে তো কর্মফল আছেই, এই দেহ লাভ করে অজ্ঞানতার কারণে সে আরো নতুন করে কর্মবন্ধন সৃষ্টি করতে থাকে এবং জন্ম মৃত্যুর চক্রে পতিত হতে থাকে এইভাবে এবং আটকে থাকে এইভাবে। প্রপাত বলছেন যে জীবের কর্ম করা উচিত ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। যজ্ঞার্থাৎ কর্মানো, অর্থাৎ যজ্ঞ, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করো। অন্যত্র লোকোয়ম কর্মবন্ধন। কেউ যদি অন্যত্র করে বা এর বিপরীত কার্য করে, তাহলে লোকোয়ম কর্মবন্ধন হয়, সে কর্মবন্ধনে আবদ্ধ হবে। তো জীব সে অজ্ঞানের কারণে সকাম কর্মে কর্ম করতে থাকে, অর্থাৎ নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করে, এবং এর ফলে সে মুক্ত হওয়ার পরিবর্তে আরো বেশি বদ্ধ হতে থাকে, আরো বেশি বদ্ধ হতে থাকে, আটকে থাকে এই জড়জগতে। এটাই প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন। সেজন্য সিদ্ধান্ত হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত মানুষ দেহাত্ম বুদ্ধিতে যুক্ত থাকে, ততক্ষণ তাকে জন্ম মৃত্যুর ক্লেশ ভোগ করতে হয়। পুনরপি জনম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, আদি শঙ্করাচার্য বলছেন। এই চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। জীবেরও গতি সেম। এরকম এভাবে বর্ণনা করার পরে শ্লোক নাম্বার 32, 32 নম্বর শ্লোকে এখন বর্ণনা করা হচ্ছে 32 থেকে 42, 32 থেকে, সরি 32 থেকে 48 বর্ণনা করা হচ্ছে যে অসৎ সঙ্গের ফল। অসৎ সঙ্গের ফল সম্বন্ধে এখন এই অংশে বর্ণনা করা হচ্ছে। অসৎ সঙ্গটা কি? এই পর্যন্ত তো বলা হচ্ছে যে জীব তার সকাম কর্ম দ্বারা অজ্ঞানতার কারণে আরো আবদ্ধ হয়, এবং তার এই বন্ধনটা আরো বেশি তীব্র মাত্রায় বা বহুগুণে বর্ধিত হয় যখন সে অসৎ সঙ্গ করে। এবং এটি হচ্ছে এই জড়জগতে আটকে থাকার বা তার বন্ধনটাকে আরো দৃঢ় করার সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ এই অসৎ সঙ্গ। তো অসৎ সঙ্গ বিষয়টা কি আসলে, সেই বিষয়ে এখন কপিল দেব বলছেন শ্লোক নাম্বার 32 থেকে 48 পর্যন্ত। এই সেকশনটা একটু কঠিন শোনা যেতে পারে, কিন্তু ভাগবতম ভাগবতম 3 ভাবে আমাদেরকে শিক্ষা দেয়। বেদঃ বেদা পুরাণম কাব্যম চ প্রভুমিত্র প্রিয় এব চ বোধয়ন্তি ইতি হি প্রাহুষ ত্রিবিধম ভাগবতম পুনঃ। বেদ প্রভুর মতো শিক্ষা দেয়, পুরাণ শিক্ষা দেয় বন্ধুর মতো, আর কাব্য শিক্ষা দেয় আমাদেরকে প্রেমিকের মতো। শ্রীমৎ ভাগবতম এই তিনের সকল সবকিছুই আছে ভাগবতের মধ্যে। তো কখনো কখনো ভাগবত প্রেমিকের মতো শিখায়, আমাদের শিক্ষা দেয়, কখনো কখনো বন্ধুর মতন শিক্ষা দেয়, কখনো কখনো প্রভু মানে বসের মতো কঠিন কঠিন কথা বলে আমাদেরকে শিক্ষা দেয়। তো এই সেকশনটাও প্রভুর মতন শিক্ষা দেওয়া হবে বা এইরকম ভাবে আমরা দেখবো। यद् असद्भिः पथि पुनः शिष्णुदरा कृतध्वमैः आस्थितो रमते जन्तु
তমো বিশতি পূর্ববৎ। মাতাজি অনুবাদ করুন। हरे হরে कृष्ण प्रभु नचितन दंडवत प्रणाम। মাতাজি। শ্লোক নম্বর 32 অনুবাদ। অতএব জীব যদি কামুক ব্যক্তিদের সঙ্গ প্রভাবে প্রভাবে যৌন সুখ এবং জিহ্বার স্বাদ চরিতার্থ করার জন্য অসৎ পথ অবলম্বন করে তাহলে তাকে পুনরায় নরকে প্রবেশ করতে হয়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অন্ধম তমা প্রবিশন্তি ইয়ে অবিদ্যাম উপাসতে, এই উপনিষদে বলা হচ্ছে। তো এই ব্যক্তি আহ সকাম কর্মে লিপ্ত ছিল এতদিন, কিন্তু এখন তার অবস্থা আরো বেশি শোচনীয়। কামুক ব্যক্তিদের সঙ্গ প্রভাবে সে সেই সমস্ত কাম সুখভোগে নিজেকে যুক্ত করতে থাকে এবং উদর উপস্থাবেগ বা জিহ্বা এবং ইন্দ্রিয় তৃপ্তির সাধনায় সে অসৎ পথ অবলম্বন করে, এবং এর ফলে সেই পাপ কর্মের ফলে তাকে পুনরায় নরকে প্রবেশ করতে হয়। নরকে প্রবেশ করতে হয় মানে হচ্ছে তম বিশতি। শ্লোকে বলা আছে তম বিশতি। তম বিশতি মানে লিটারেলি এটা নরক না, পশুজনই তাকে লাভ করতে হবে। নরক ঠিক আছে, জীবনের মানে তমগুণের প্রতি সে আরো বেশি ধাবিত হয়, তার এই জীবনেও সে তমগুণের কার্যকলাপে লিপ্ত হতে থাকে আরো বেশি করে, নরকে গিয়ে শাস্তি ভোগ করে। এরপরে যেগুলো তমগুণের যোনি সমূহ অর্থাৎ পশু দেহ, সেই সমস্ত পশু দেহ সে লাভ করে। প্রভুপাদ বলছেন যে জীব অন্ধ, তামিশ্র, তামিশ্র ইত্যাদি নরকে শাস্তি ভোগ করে, সেইখানে যন্ত্রণা ভোগ করার পর শূকরের মতো সে একটি নারকীয় শরীর লাভ করে। অর্থাৎ শাস্তি তো পাইছে সে তার পাপের জন্য, কিন্তু মৃত্যুর সময়ের যে মনোভাব বা চিন্তা, সেই চিন্তার অনুরূপ দেহ সে লাভ করে কখন? যখন সে নরক থেকে আবার এই পৃথিবীতে ফিরে আসে। এবং গরুর পুরাণে বিশেষ করে সেখানে বর্ণনা করা হচ্ছে, এরকম বর্ণনা আছে যে কোন পাপের কারণে জীব নরক থেকে আসার পরে কেমন দেহ লাভ করে থাকে। ও প্রভু, আমার একটা সেই প্রশ্ন জিজ্ঞাসা করেছিল একদিন, ওই শুদ্ধাদ্বৈত, দ্বৈতাদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, দ্বৈত, এগুলো একটু বলবেন কৃপা করে। ওগুলো সম্বন্ধে আমার তো বিস্তারিত জ্ঞান নাই মাতাজি, সেজন্য উম, মানে বাদ বাকি যে বাকি তিনটা মতবাদ, মানে আমার কাছে বই একটা আছে, আমি চাইলে বই এটা দিতে পারি আপনাদেরকে, আপনারা করতে পারেন বইতে। কিন্তু অত আচ্ছা, বিস্তারিত আহ আমার জ্ঞান নাই। সংক্ষেপে যদি জানা থাকে সংক্ষেপে বলবেন। আমি যদি কোনো কিছু না জানি এই বিষয়ে, আমি মন গড়া বা অসম্পূর্ণ কিছু আমি বলতে পছন্দ করি না, এই জন্য আমি বলার ইচ্ছা করি না আর কি। ঠিক আছে আহ, প্রভু। আহ, সেজন্য আমি যদি কোনো কিছু জানি না, তাহলে আমি সরাসরি বলবো তো আমি জানি না। যদি অর্ধেক জানি তাও আমি বলবো না। সেজন্য বলছি যে আমার কাছে গ্রন্থ আছে, আমি গ্রন্থ দিতে পারি আপনাদের, সেখান থেকে এটা পড়েন। আমি বলতে হলে আমাকে এটা ভালো করে বুঝতে হবে, তো আমি চেষ্টা করছি। আপনার ওই দিন প্রশ্ন করছেন না, তো সেদিনই তারপরে আমি ওটা পড়ছি কয়েকবার করে, কিন্তু আমি পড়ে বুঝি না কিছু। তো বুঝি না, এবং কেউ যে আমাকে বুঝাবে সেরকমও কাউকে এখনো পাই নাই, সেজন্যই আমি আপনাকে কিছু বলতে পারবো না। আচ্ছা এই প্রভু, আর কি, ঠিক ক্ষমা করবেন আমার। তো আছে, গরুর ক্ষমা পুরাণে, আমাকে করবেন। গরুর পুরাণে 217 অধ্যায়ে শ্লোক নাম্বার 13 থেকে খুব সুন্দর বর্ণনা করা হচ্ছে যে কিভাবে আহ নরকাৎ প্রতিমুক্তস্তু পাপ যোনিষু জায়তে। অর্থাৎ জীব নরকাৎ প্রতিমুক্তস্তু, নরক থেকে যখন তার শাস্তি ভোগ করা শেষ, সে মুক্ত হয়ে যায়, তারপরে তো কি হয়, তার গতি পাপ যোনিষু জায়তে, সে পাপ যোনি লাভ করে। পতিতাৎ প্রতিগৃহাৎ খরয়োনিম ব্রজেদ বুধঃ। এবং এভাবে সে বিভিন্ন আহ পশু দেহগুলো সে লাভ করতে থাকে বা লাভ করে, এরকম ভাবে গরুর পুরাণে 217 অধ্যায়ে বর্ণনা আছে। যেমন বলা হয়েছে, যে ব্যক্তি পতিতের নিকট প্রতিগ্রহ স্বীকার করে সে ব্যক্তি নিকৃষ্ট জাতি হয়ে জন্মগ্রহণ করে। প্রতিগ্রহ মানে হচ্ছে
কোনো সম্পত্তি, কোনো দান যদি গ্রহণ করে এবং সেটা যদি পতিত ব্যক্তি কারো কাছ থেকে গ্রহণ করে, তাহলে সে জন্ম এই পৃথিবীতে মানে নরক থেকে শাস্তি ভোগ করার পরে ও নিকৃষ্ট জাতিতে মানে নিচু জাতিতে তাকে জন্মগ্রহণ করতে হয়। তো এরকম অনেক মানে অনেকগুলো শ্লোকেতে এরকম বর্ণনা আছে যে কোন পাপ করলে কি হয় গতি। যে ব্যক্তি উপাধ্যায়ের সহিত সততা আচরণ করে সে ব্যক্তি কুকুরজনি প্রাপ্ত হয়। উপাধ্যায় মানে অধ্যাপক বা এরকম তাদের সঙ্গে যদি কেউ সততা করে তাহলে পরবর্তীতে সে কুকুরজনি প্রাপ্ত হবে, কুকুর দেহ হবে। কেউ যদি মনে মনে গুরু পত্নী অথবা গুরুদ্রব্য অভিলাষ করে তাহলে সে গর্দভ হয়ে জন্মগ্রহণ করে বা গর্দভ হয়ে জন্মগ্রহণ করতে হয়। কেউ যদি তার মিত্রের অপমান করে থাকে তাহলে তাকে নিকৃষ্ট যোনিতে জন্মগ্রহণ করতে হয়। যিনি পিতা মাতাকে তাড়ন করে, প্রহার করে শারীরিক ভাবে, তাহলে তাকে কচ্ছপ হয়ে জন্মগ্রহণ করতে হয়। এরকম বহুত লম্বা লিস্ট আছে। এবার বলছে কেউ যদি ভর্তাকে বঞ্চনা করে তার অন্ন গ্রহণ করে সেই মহাপাপী মরণান্তর বানর জনিত জন্মগ্রহণ পূর্বক মোহিত হয়ে থাকে। ভর্তা মানে যে স্বামী, স্বামীকে কেউ যদি চিটিং করে অন্য কিছু করে, কোনো ব্যক্তির নিকট ধন ধন আদি গচ্ছিত রাখলে যদি সেই ব্যক্তি সেই ধন অপহরণ করে তাহলে সেই ব্যক্তি নরক থেকে বের হয়ে কৃমিরূপ জন্মগ্রহণ করে। কৃমিরূপ মানে আমি কারো কাছে টাকা রাখছি, সে আমার টাকা রাখছে, তো আমি তার কাছে গচ্ছিত রাখছে যে এটা রাখো, আমি প্রয়োজন হলে নিব তোমার কাছে, কিন্তু সে আমার টাকা মেরে দিছে, হাত দিছে না আমাকে না। তো এই ব্যক্তি কৃমি রূপে কৃমি দেহ লাভ করে। যে ব্যক্তি সর্বদা সকলের সঙ্গে অসূয়া করে, অসূয়া মানে হচ্ছে হিংসা করে, যদি তো হিংসা করে যারা, পরবর্তীতে নরক থেকে বের হওয়ার পরে তিনি রাক্ষস হয়ে জন্মগ্রহণ করবে। যে সমস্ত মানুষ বিশ্বাসঘাতকতা করে তারা পরবর্তীতে মিন হয়ে জন্মগ্রহণ করে। মিন মানে মাছ, মাছ হয়ে জন্মগ্রহণ করে। কেউ যদি কারো ধান, যব আদি শস্য হরণ করে তাহলে সে পরবর্তীতে সে ইঁদুর হয়ে জন্মগ্রহণ করবে। মানে ইঁদুরের কাজই হচ্ছে ধন, এই যে চাল টাল এগুলা চুরি করে করে গর্তের মধ্যে ঢুকানো। তো ইঁদুর এটাই কাজ করে। তারপরে অনেক আছে। এরপর যেরকম আরো বলা হয়েছে যেমন নিরস্ত্র পুরুষ, মানে একজন ব্যক্তি নিরস্ত্র, অস্ত্র নাই তার হাতে, তাকে যদি নিরস্ত্র পুরুষকে যদি কেউ হত্যা করে সেই পাপের ফলে তাকে গর্দভ হয়ে জন্মগ্রহণ করতে হয়। যে ব্যক্তি অন্যের অন্ন হরণ করে তাকে মার্জার জনিতে জন্মগ্রহণ করে। মার্জার মানে হচ্ছে বিড়াল। আর বিড়ালের কাজ দেখবেন খাবার চুরি করে। তো অন্যের অন্ন যদি কেউ অপহরণ করে সে এরকম মার্জার। যে ব্যক্তি তিল হরণ করে, তিল, সে পরে মুশিক, ইঁদুর হয়ে জন্মগ্রহণ করতে হয়। যে ঘি হরণ করে, ঘি, তাকে নকুল যোনি প্রাপ্ত হতে হয়। নকুল, নকুল বুঝেন? বেজি, বেজি। যে ব্যক্তি যে অনেক, যাই হোক, অনেক লম্বা লম্বা যাই হোক। তো এভাবে ভাগবতমে বলছে যে নরক থেকে আসার পরে তাকে এরকম তামিশ্র, প্রভুপাদ বলছেন যে তাকে বিভিন্ন আহ, তম গুণের দেহ লাভ করতে হয় এবং সেই দেহগুলোতেও সে নিদারুণ ক্লেশ বা কষ্ট ভোগ করতে থাকে। এরপরে প্রভুপাদ উদর এবং উপস্থবেগ সে সম্বন্ধে বলছেন যে সাধারণভাবে মানুষ সাধারণত তার জিহ্বা এবং উপস্থিত তৃপ্তি সাধনেই সারা জীবন কাটায়, পরিশ্রম করে অধিক অর্থ সঞ্চয় করে টাকা পয়সা ইনকাম করে, কেন? ভালো করে যেন খাওয়া যায়, জিহ্বা যেন জিহ্বাকে যেন স্বাদ, বিভিন্ন স্বাদের অনুভব দেওয়া যায়, এইসব উদ্দেশ্য নিয়ে করে থাকে। তো এরপরে 33 নম্বর শ্লোকে বলছে যে কেউ যদি এরকম অসৎ
সঙ্গ করে। প্রথমে তো বলছে যে অসতের ফলে সে নরকের অন্ধকারতম প্রদেশে পতিত হয়। পরের শ্লোকে বলছে অসৎ সঙ্গ করলে তার সমস্ত সদ্গুণ নষ্ট হয়ে যায়। এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ আছে, 33 নম্বর শ্লোক, আপনার এটা মুখস্থ করতে পারেন চাইলে, খুব গুরুত্বপূর্ণ শ্লোক। সত্যম শৌচম দয়া মৌনম বুদ্ধি শ্রীঃ যশঃ ক্ষমা সমোদমো ভগশ্চেতি যৎসঙ্গাৎ ইয়াতি সংশয়ম। সঙ্গাত ইয়াতি সংশয়ম, যার সঙ্গ প্রভাবে সংশয় সব নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায় সমস্ত সদ্গুণ। কি কি সদ্গুণ বিনষ্ট হয় অসৎসঙ্গের ফলে? প্রথমে বলছে সত্য মানে সত্য, শৌচ মানে পবিত্রতা, দয়া, মৌন পারমার্থিক বুদ্ধি, লজ্জা তপস্যা, যশ ক্ষমা, মন সংযম, ইন্দ্রিয় সংযম, সৌভাগ্য, সব কিছু নষ্ট হয়ে যায় জাস্ট অসৎ ব্যক্তির সঙ্গ করলে। যারা ইন্দ্রিয় তৃপ্তি পরায়ণ সেই সমস্ত ব্যক্তিদের বা পুরুষদের সঙ্গ করলে এই গতি বা এই অবস্থা হবে, সমস্ত সদ্গুণ নষ্ট হয়ে যায় জীবের। প্রভুপাদ বলছে যে যে সমস্ত মানুষ যৌন জীবনে অত্যন্ত আসক্ত তারা কখনো পরম তত্ত্বের উদ্দেশ্য হৃদয়ঙ্গম করতে পারে না। তাদের আচরণ সূচি হতে পারে না এবং অন্যদের প্রতি দয়া প্রদর্শন করা তো দূরের কথা, কারণ তাদের হৃদয় কঠোর কঠোর হয়ে যায়, তা কঠিন। এরপরে প্রভুপাদ বলছেন যে এই জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ অথবা বিষ্ণু, কিন্তু যারা যৌন জীবনের প্রতি আসক্ত তারা বুঝতে পারে না যে তাদের চরম স্বার্থ হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃত। এইভাবে প্রভুপাদ ব্যাখ্যা করছেন। এখন অসৎসঙ্গ বলছেন কপিল দেব, অসৎসঙ্গটা কি আসলে সেটা নির্দিষ্ট করে বলুন। খারাপ সঙ্গটা কি, কোনটাকে আপনি খারাপ সঙ্গ বোঝাতে চাচ্ছেন? কার সঙ্গ করলে এটা খারাপ সঙ্গ হবে? 34 নম্বর শ্লোকে খারাপ সঙ্গের সংজ্ঞা দিচ্ছেন। তেষু অশান্তেষু মূঢ়েষু খণ্ডিতাত্মা খণ্ডিতাত্মা অসাধুষু সঙ্গম ন কুর্যাৎ শুচেষু যোষিন ক্রীড়ে মৃগেষু চ। এই প্রকার অশান্ত, আত্মজ্ঞান রহিত, মূঢ়, অত্যন্ত শোচনীয় এবং কামিনী কুলের হাতে ক্রীড়া মৃগের ন্যায় অসাধু ব্যক্তির সঙ্গ করা কখনোই কর্তব্য নয়। তো অসাধুকে এ হচ্ছে অসাধু, যে ব্যক্তি নিজে কামুক এবং কামিনী কুলের হাতে ক্রীড়া মৃগের ন্যায়, অর্থাৎ যে তার স্ত্রীর প্রতি অত্যন্ত আসক্ত এবং স্ত্রীর অধীন, সেই রকম পুরুষদের এই সঙ্গ করা থেকে সাবধান থাকতে হবে। প্রভুপাদ বলছেন কেউ যদি কৃষ্ণ ভক্তির মার্গে উন্নতি সাধন করতে চায় তাদের পক্ষে এই প্রকার মূর্খ ব্যক্তিদের সঙ্গ করা বিশেষভাবে গর্হিত। কৃষ্ণ ভক্তির প্রগতির সঙ্গে সঙ্গে এই সমস্ত সঙ্গ ত্যাগ করা উচিত। কিন্তু কেউ যদি কামিনীর ক্রীড়া মৃগের মতো মূর্খ শূদ্রের সঙ্গ করে তাহলে তার পক্ষে কোন রকম উন্নতি সাধন করা সম্ভব নয়। পারমার্থিক উন্নতি সম্ভব হয় না সেই ব্যক্তির দ্বারা। এই জন্য প্রভুপাদ বলছেন যে মহাপ্রভু উপদেশ দিয়েছেন কৃষ্ণ ভক্তিতে যুক্ত জড়জগতের অজ্ঞান অন্ধকার অতিক্রম করার অভিলাষী ব্যক্তিদের কখনো স্ত্রীর সঙ্গ অথবা স্ত্রী সঙ্গীর সঙ্গ করা উচিত নয়। যে ব্যক্তি কৃষ্ণ ভক্তির পথে উন্নতি সাধনের অভিলাষী তার পক্ষে এই প্রকার সঙ্গ আত্মহত্যা করার থেকেও অধিক ভয়ঙ্কর। তো এটা বুঝতে হবে। এই শ্লোক এটা একটা শ্রীল প্রভুপাদ চৈতন্য মহাপ্রভুর মুখনিসৃত একটা শ্লোকের অনুবাদ এখানে এটা দিচ্ছে। শ্লোকটা হচ্ছে এটা চৈতন্য চরিতামৃতে আছে এই শ্লোকটা। আহ নিষ্কিঞ্চনস্য ভগবদ ভজনোন্মুখস্য পারম পরম জিগমিষো ভবসাগরস্য সন্দর্শিনাম বিষয়িনাম অথয়োষিতাম চ আহন্ত হন্ত বিষভক্ষণত অপ্যসাধু। চৈতন্য চরিতামৃত মহাপ্রভু। তো এই শ্লোকে বলছে নিষ্কিঞ্চনস্য, যারা সন্ন্যাস আশ্রমের সর্বোচ্চ স্তরে আছে, নিষ্কিঞ্চনস্য
নিষ্কিঞ্চন ভক্ত, ভগবত ভজনোন্মুখস্থ এবং ভগবত ভজনে সবসময় সদা তৎপর, এবং পারম পরম জিগমিষু ভবসাগর, সেই ভবসাগরকে পাড়ি দেওয়ার জন্য যিনি এক পায়ে খাড়া, ওই সেই ব্যক্তির জন্য সন্দর্শিনাম বিষয়ী নাম অথয়োষিতাম চ, বিষয়ী সঙ্গ এবং যোষিত সঙ্গ উভয় তার জন্য বিষ পান সদৃশ। অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, কৃষ্ণ কৃষ্ণ ভক্ত এক অসাধ না, কি পরের লাইনটা, অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, পরের লাইনটা ভুলে গেলাম, 1 মিনিট 2 মিনিট। আপনারা কেউ জানেন শ্লোকটা শেষ লাইন? অসৎসঙ্গ কি হবে? হ্যাঁ, আমি পাইছি। অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণবটা চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 22 অধ্যায়। হ্যাঁ, অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু, কৃষ্ণ অভক্ত আজ। অসৎসঙ্গ ত্যাগ করতে হবে, এটা হচ্ছে বৈষ্ণবদের সদাচার। অসৎসঙ্গ কি? দুইটা জিনিস বলছে এখানে চৈতন্য চরিতামৃত। স্ত্রী সঙ্গী, যারা স্ত্রী সঙ্গ করে, স্ত্রী সঙ্গ বলতে সন্ন্যাসীদের পক্ষে তো স্ত্রী সঙ্গ সম্পূর্ণরূপে নিষিদ্ধ, সেই জন্য বলা হচ্ছে। এই স্ত্রী সঙ্গ গৃহস্থদের জন্য এর এর অর্থ হবে ওনার বিবাহিত পত্নী ব্যতিরেকে অন্য অন্য কোন স্ত্রী লোকের সঙ্গ, উইথ দ্য ইন্টেনশন টু গ্রেটিফাই হিজ সেন্সেস, ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছা বা বাসনা নিয়ে অন্য কোন স্ত্রীর লোকের সঙ্গ করা, সেটা হচ্ছে স্ত্রী সঙ্গী, এবং এটা হচ্ছে অসৎসঙ্গ। আর অসৎসঙ্গ কি? কৃষ্ণ অভক্ত আর, কৃষ্ণ যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত নয়, ভক্ত নয় বলতে যারা কৃষ্ণ বিদ্বেষী বা নাস্তিক আসরিক শ্রেণীর মানুষ, তাদের সঙ্গ ত্যাগ করা উচিত। এটা হচ্ছে অসৎ, এই অসতের সঙ্গ ত্যাগ করা উচিত। অসৎ সঙ্গ ত্যাগ করলে সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ মঙ্গল হবে। এবং এরপরে চৈতন্য চরিতামৃতে এই শ্লোকের পরপরেই এখন আমরা যে শ্লোকগুলো পড়ছি, সত্যম শৌচম দয়া মৌন, এই যে এখন এই শ্লোকগুলোর উদ্ধৃতি করা হয়েছে চৈতন্য চরিতামৃতে, হুবহু এই শ্লোকগুলো 33 থেকে 35 নম্বর শ্লোক চৈতন্য চরিতামৃতে উদ্ধৃত করা হয়েছে। তো এর দ্বারা এটাই বোঝানো হচ্ছে, এবং প্রভুপাদ এটাই বুঝাইছেন যে স্ত্রীর সঙ্গ করা উচিত নয়, এটা হচ্ছে কারদের জন্য যারা পরমহংস বা সন্ন্যাস বা ত্যাগের আশ্রমে আছে তাদের জন্য। যিনি গৃহী বৈষ্ণব আছে ওনার জন্য ওনার বিবাহিত পত্নীর সঙ্গ করা ওনার জন্য অসৎসঙ্গ হবে না, যেহেতু উভয়েই ভক্তি যাজন করতেছেন গৃহ এবং তারা ধর্ম ভিত্তিক জীবন যাপন করছে, তো তখন সেটা অসৎসঙ্গ হবে। তবে সেক্ষেত্রেও নির্দেশ আছে 50 ঊর্ধ্ব বনম্রজের, একটা নির্দিষ্ট সময় পরে সেই আসক্তি থেকেও মুক্ত হতে হবে বানপ্রস্থ আশ্রম অবলম্বন করে। এরপরে 35 নম্বর শ্লোক, তপমূর্তি প্রভু কৃপা করে 35 নম্বর শ্লোকের অনুবাদ করবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ। স্ত্রী সঙ্গ এবং স্ত্রী সঙ্গীর সঙ্গ জীবের যে প্রকার মোহ এবং বন্ধন সৃষ্টি করে, অন্য কোনো বস্তুর সংসর্গে এই রকম হয় না। হরে কৃষ্ণ। এখানে আরো এক ধাপ এগিয়ে বলছে যে মোহ এবং বন্ধন, পুরুষ অন্যান্য বস্তুর চেয়ে এই স্ত্রী বা অসৎ সঙ্গের কারণে তার মোহ এবং বন্ধনটা সবচেয়ে বেশি দৃঢ় হয়। এই জন্য বলছে অন্য কোনো বস্তুর সংসর্গে সেই রকম হয় না যেরকম স্ত্রীর সঙ্গ এবং স্ত্রী সঙ্গীর সঙ্গ থেকে যেরকম মোহ এবং বন্ধন সৃষ্টি হয়। তো এখানে এই শ্লোক বা এগুলো পড়ে মাতাজিদের মন খারাপ করার কিছু নাই, যে খালি এখানে স্ত্রী লোকদেরকেই খালি ইঙ্গিত করা হচ্ছে ভাগবতে, বিষয়টা এরকম নয়। কপিলদেব পরে বলবেন যে এখানে যেরকম বলা হচ্ছে স্ত্রী সঙ্গ পুরুষের জন্য বন্ধনের কারণ,
কোন পুরুষ? যিনি ঐকান্তিক ভববন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য অভিলাষী, সেই পুরুষ। তদ্রূপ মাতাজিদের জন্য অসৎ সঙ্গ হবে পুরুষ, ওনার পত্নী, ওনার পতি ব্যতীত অন্য কারো প্রতি এরকম কাম ভাব রাখা বা এরকম দৃষ্টিতে দেখা, সেটা অসৎ সঙ্গ হবে। তো পুরুষের জন্য অসৎ সঙ্গ হচ্ছে স্ত্রী সঙ্গ, এবং মাতাজিদের জন্য অসৎ সঙ্গ হচ্ছে পুরুষের সঙ্গ, অসৎ ভাবে বা দূষিত মনোভাব নিয়ে। তো এটা হচ্ছে ভাইস ভার্সা, বিপরীত ভাবে প্রযোজ্য। তো খালি মায়েদেরকেই বলা হচ্ছে বা মাতাজিদেরকে দোষারোপ করা হচ্ছে, এরকম ঠিক না। এইভাবে গ্রহণ করবেন না, কেননা ভাগবতম কোনো রেসিজম নাই এখানে, যে যে এরকম কোনো আহ, কোনো কোনো দল, এই দল ওই দল, এরকম কিছু ভাগবতম প্রমোট করে না। ভাগবতম এখানে শিক্ষাটা দিচ্ছে। আর বিশেষ করে ভাগবতম তো পরমহংস সংহিতা, অর্থাৎ যাদের চেতনাটা পরমহংস, দেহ না, যাদের চেতনাটা পরমহংস, তাদের জন্য এই ভাগবতম আরো বেশি গুরুত্বপূর্ণ। তো সেই জন্য এই ভাগবতম অনেক বৈরাগ্যের কথা আছে। ভাগবতম জীবকে ফ্যাক্টটা দেখা, যে বাস্তব জিনিসটা কি, বাস্তবে জগতে কি আছে আসলে। তো সেই বাস্তব সত্য তুলে ধরতে গিয়ে অনেক সময় ভাগবতে কিছু কটু সত্যও আছে। তো সেগুলো আমাদেরকে হোল হার্টেডলি, আমাদের সর্বান্তকরণে গ্রহণ করতে হবে। ঠিক আছে? তো তাৎপর্যগুলো গুরুত্বপূর্ণ আছে, আপনারা এগুলো পড়বেন। আমি আর তাৎপর্যে যাচ্ছি না। শ্লোক নাম্বার 36। তো 36 নম্বর শ্লোকে বলছে যে এই আসক্তিটা এত এত তীব্র বা এত প্রবল, যেমন কি ব্রহ্মার মতো মহান ব্যক্তিরাও মোহিত হয়ে যায়। প্রজাপতি স্বাম দুহিতরম দৃष्ट्वा তদ রূপ ধর্ষিতঃ রোহিত ভূতাং स्वन्न धावत रक्षरूपी हतत्रपः। মীনাক্ষী মাতাজি কৃপা করে অনুবাদ করবেন, নম্বর 36। হরে কৃষ্ণ প্রভু। শ্লোক নাম্বার 36, অনুবাদ। ব্রহ্মা তার নিজের কন্যাকে দর্শন করে তার উপরাবনে মোহিত হয়েছিলেন, এবং সে যখন মৃগরূপ ধারণ করে তখন ব্রহ্মা মৃগরূপ ধারণ করে নির্লজ্জের মতো তার পিছন পিছন ধাবিত হয়েছিলেন। হরে কৃষ্ণ প্রভু। তো কেউ মানে কেউ হয়তো বলতে পারে যে, তো আহ, কেউ হয়তো বলতে পারে যে যারা আহ, এই স্ত্রী সঙ্গ, এটা যারা সাধারণ বা আসক্ত জীব, তাদেরই খালি প্রভাবিত করে। যারা বিবেকী জ্ঞানী পুরুষ, তারা এর দ্বারা প্রভাবিত হবেন না। তো 36 নম্বর শ্লোকের জন্য বলছেন না, এরকম বলা বা এরকম মনে করা উচিত নয়। কারণ বিদ্বান সম অপিকর্ষতি, যারা বিদ্বান তারাও পর্যন্ত মোহিত হয়ে যায়, এটা হচ্ছে মায়া প্রভাব। তো এই জড় জগতের সবচেয়ে বড় বিদ্বান হচ্ছে ব্রহ্মাজি। যেন ব্রহ্মাজির উদাহরণ এখানে এই শ্লোকে দেওয়া হয়েছে, প্রজাপতি স্বাম দুহিতরম, এই শ্লোক। তো প্রভুপাদ তাৎপর্য বলছে, ব্রহ্মা তার কন্যা রূপ লাবণে মোহিত হয়েছিলেন, শিব ভগবানের মোহিনী মূর্তি দ্বারা মোহিত হয়েছিলেন। এই বিশেষ উদাহরণগুলো আমাদের শিক্ষা দেয় যে ব্রহ্মা ও শিবের মতো দেবতারাও যদি স্ত্রী সঙ্গ সৌন্দর্যে এইভাবে মুগ্ধ হন, তাহলে আমাদের আর কি কথা। তো এর ভয়াবহতাটা বোঝার জন্যই ওনারা এইভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। একই সাথে ভাগবতমে এরকম অনেক সেকশন আসবে, যেখানে দেখবেন ইন্দ্র, ব্রহ্মা, শিবজি, বড় বড় ব্যক্তিত্বরা এরকম আমাদের দৃষ্টিতে আপাত বিরুদ্ধ কোনো আচরণ তারা করছেন বলে মনে হয়। কিন্তু ভাগবত বলছে যে আসলে এই আচরণের দ্বারা ওনারা প্রভাবিত হয় না, এবং ওনারা মহামায়ার দ্বারা প্রভাবিত এরকম আচরণ করেন না। এগুলো ওনারা করেন ভগবানের অন্তরঙ্গা শক্তির দ্বারা এই লীলাগুলো পরিচালিত হয়, এবং ওনারা এগুলা করেন শুধুমাত্র বদ্ধজীবদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য ভাগবত বলা হচ্ছে তেজিয়াসাম ন দোষায়, যারা তেজস্বী পুরুষ তারা ছোটখাটো এগুলো দোষের দ্বারা প্রভাবিত হন না। তেজিয়াসাম ন দোষায়, তো এগুলো হচ্ছে ভগবানের ইচ্ছাতেই তারা এগুলো করে থাকেন, শুধুমাত্র ভগবানের গুণমহিমা
বৃদ্ধি করার জন্য বা প্রচার বেশি করার জন্য, যেন সমস্ত জীব ভগবানের আশ্রয়ে থাকে। তো যেরকম শিবজি মোহিনী অবতারের পিছনে ধাবিত হয়েছে, তো সেখানেও শিবজিকে আহ ওদের যথাযথভাবে বিচার করা উচিত। তো তিনি যোগমায়ার দ্বারা প্রভাবিত হয়েছিলেন বলেই ওই মোহিনী রূপের প্রতি আকৃষ্ট হয়েছে, এমনি না। জড়মায়া ওনাকে প্রভাবিত করতে পারে, কারণ উনি জড়মায়া দেবী যিনি আছেন সাথে সাথেই থাকেন সবসময়। 37 নম্বর শ্লোক, এটা আরো আরো গুরুত্বপূর্ণ শ্লোক এটা, যে এই জড়জগতে কেউই এই আসক্তি থেকে মুক্ত নেই, এমন শুধুমাত্র ভগবান ছাড়া। তৎসৃষ্ট সৃষ্ট সৃষ্টেষু কোন খণ্ডিতধি পুমান ঋষিম নারায়ণম হৃতে योषित मह्येव मायया। তো 37 নম্বর শ্লোকে বলছে কেউই জড় জগতে এই আসক্তি থেকে মুক্ত হওয়ার মতো নয়। ব্রহ্মার সৃষ্ট সমস্ত জীবদের মধ্যে কিরকম জীব, মনুষ্য, দেবতা, পশু, সকলের মধ্যে নারায়ণ ঋষি ব্যতীত, ঋষি নারায়ণম হৃতে, নারায়ণ ঋষি ব্যতীত আর কেউ নেই যে কিনা স্ত্রী রূপী মায়ার আকর্ষণের দ্বারা বিমুগ্ধ না হয়ে থাকতে পারে। সবাই বিমুগ্ধ না হয়ে থাকতে পারে না, অর্থাৎ এমনকি ব্রহ্মার মতো ব্যক্তিত্ব মাঝে মাঝে এরকম যে দেখা যায় যে ওনারা প্রভাবিত হয়ে যায় মায়ার দ্বারা, বাহ্যিক ভাবে, এটা আবার বলছে। কিন্তু একমাত্র ভগবান নারায়ণ ব্যতীত সবাই মায়া দ্বারা প্রভাবিত হয়। তো এই জন্য কেউই নিরাপদ নয়। তো এই জন্য কেউ ভাবা উচিত না যে আমি তো দীর্ঘদিন ধরে ভক্তি করছি, নাম জপ করছি, ভজনে আছি, আমি এখন মায়া মুক্ত। প্রভুপাদ বলছেন যেই মুহূর্তে আমরা মনে করি আমি মায়া মুক্ত, ওই মুহূর্তে মায়া আমাকে আবার আবদ্ধ করে ফেলে। এটা হচ্ছে সবচাইতে আহ মজার বিষয়। যেরকম যেই মুহূর্তে কেউ মনে করে আমি বিনয়ী, বাস ওই মুহূর্তেই উনি বিনয় গুণ থেকে বা বিনয় নামক গুণটা উনি হারিয়ে ফেলছেন। তো এই জন্য আহ, কেউই নিরাপদ নয়, সবাই এই প্রবণতাটাই যে মায়ার বন্ধনে আটকে যাওয়ার প্রবণতা সমস্ত জীবেদের। প্রভাত বলছে ব্রহ্মা থেকে শুরু করে পিপীলিকা আদি নগণ্য প্রাণী পর্যন্ত সকলেই যৌন জীবনের প্রতি আকৃষ্ট, সেটাই হচ্ছে জড় জগতের মূল তত্ত্ব। জড় জগতের মূল তত্ত্ব একটু যদি আমরা যদি একটু ডিপ ভাবে চিন্তা করে দেখেন, আপনাদের কাছে সকলের কাছে প্রশ্ন, একটু মন দিয়ে চিন্তা করবেন যে আহ চিৎ জগতে এমন কোন জিনিসটা আছে, না, এই জড় জগতে এমন কোন ভোগ্য বস্তুটা আছে যেটা চিৎ জগতে নাই। আর যেই ভোগ্য বস্তুর কারণে জীব এই জড় জগতে বারবার করে ভগবানের কাছে যেতে দেওয়া হয়, সেই জিনিসটাই। এই জড় জগৎ এবং চিৎ জগতের মধ্যে পার্থক্যটাই হচ্ছে এক জায়গায়, সেটা কি তুমি বলতে পারবেন? চন্দ্রমুখী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম শ্রী চরণে। প্রভু, কাম যে কোনো কিছুর কামনা বাসনাই এই জগতের প্রতি আকৃষ্ট করে রাখে, সেটি হচ্ছে চিৎ জগতে শুদ্ধ প্রেম। প্রশ্ন হচ্ছে এই জগতে কোন ভোগ্য বস্তু আছে যেটা চিৎ জগতে নাই, যেটার জন্য এই জীব এই জড় জগতে আটকে আছে, সেই জিনিসটা কি? সেই জিনিসটার চিৎ নাম জগৎ বলতে হবে। এরকম তো কি ভোগ্য বস্তুটা আছে
যার কারণে জীবের জগতে আটকে থাকছে। মীনাক্ষী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, এটা আমার মনে হচ্ছে যে দেহের আকর্ষণ যেমন আমাদের এই জগতে আছে, চিৎ জগতে সেটা নেই প্রভু। বাস ওই একটাই জিনিস এই জড় জগতে আমাদের আটকে আছে। হ্যাঁ। আপনি যদি বলেন ভোগ্য বস্তু নাই চিৎ জগতে, সেটা ভুল। অন্যান্য ভোগ্য বস্তু আছে। আপনি খাবার পছন্দ করেন, খেতে চান, কি খাবেন? চিৎ জগতে খাবারের ভেরিয়েশনের অভাব নাই। কত যে ফল গাছ আছে যেগুলো এই পৃথিবীতে আমরা দেখিও না, ভগবানের ধামে আছে। আপনার ইচ্ছা মতো ফল সৃষ্টি হবে দরকার হয়, চিন্তামণি ভূমি তো। আপনার যদি মনে হয় আচ্ছা আম আছে খুব সুন্দর মিষ্টি, আবার আম আবার আমরা দেখি যে আমের সাথে সাথে আমরা দেখি যে ডালিম ফল আছে, এই দুইয়ের মিক্স হয়ে যদি কোন একটা ফল হইতো, বাস সাথে সাথে আপনার সামনে ফল হাজির। এটা চিৎ জগৎ তো। খাবার দাবার ভগবানের ধামে কম নাই, সব আছে। বসন কাপড় চোপড় করবেন, আরো দামি দামি যে কাপড় চোপড় আছে ভগবান। সব ভোগ্য বস্তু আছে ভগবানের কাছে, কিন্তু একটা জিনিস যেটা চিৎ জগতে নাই, সেটা হচ্ছে এই কাম উপভোগ, নারী পুরুষের প্রতি আসক্তি। এবং এটাই একমাত্র জিনিস যেটা জীবকে এই জড় জগতে আটকে রাখছে, এবং এই একটা জিনিসের কারণে জীব এই বন্ধন থেকে মুক্ত হতে পারছে না। সবকিছুর পিছনে ওই একটা জিনিস। প্রবাদ বলছেন এটাই হচ্ছে মায়া। পুরুষের জন্য নারী হচ্ছে মায়া, নারীর জন্য পুরুষ হচ্ছে মায়া। এবং এই মায়া এত শক্তিশালী, কিছু করতে হয় না, জাস্ট ভাগবত বলছে তার ভ্রুভঙ্গির দ্বারাই সে মহান মহান বীরদেরকে পরাজিত করে দাও। তার বেশি পরিশ্রম করা লাগে না, জাস্ট ভ্রুভঙ্গি যথেষ্ট। বলম মে পশ্য মায়া স্ত্রীময়্যা জয়িনো দিশাম ইয়া করোতি পদাক্রান্তান ভ্রুবিজম্রে না কেবলম। স্ত্রী রূপিণী আমার মায়ার প্রভাব দেখুন, যা কেবল তার ভ্রু ভঙ্গির দ্বারা এই জগতের সর্বশ্রেষ্ঠ বীরদের তার পদাবনত করে রেখেছে। তো প্রভুপাদ আর ক্লিওপেট্রার উদাহরণ এখানে দিয়েছেন যে পৃথিবীর ইতিহাসে ক্লিওপেট্রার মতো রমণী সৌন্দর্যে মহান বিজয়ী বীরদের মুগ্ধ হওয়ার অনেক দৃষ্টান্ত আছে। স্ত্রীর সম্মোহনী শক্তি, পুরুষের সেই শক্তির প্রতি আকর্ষণ পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার করে দেখা উচিত। এভাবে কথা হয়েছে। মাতাজি বলুন। প্রভু, যে এইখানে যে আমার আগের 37 নম্বর শ্লোকটাতে নারায়ণ ঋষির কথা বলা হয়েছে, ওটা কি আমাদের বদ্রীনাথের যে নরনারায়ণ রূপে ছিলেন যে তার কথা বলা হয়েছে? হ্যাঁ, সেই নারায়ণ ঋষি যিনি ভগবানের অবতার। আচ্ছা, ঠিক আছে, তিনি আমি ভাবছিলাম ভগবান নারায়ণের কথা বলছি। নারায়ণ ঋষি মানে তিনি নারায়ণই তো, ভগবানের অবতারিত নারায়ণ। নরনারায়ণ না, দুইজন। পার্টিকুলার নারায়ণ ঋষির কথাটা উল্লেখ করা হয়েছে না? হ্যাঁ, তো নারায়ণ ঋষিটা আসলে কি হতো? তত্ত্বগত ভাবে উনি তো বিষ্ণু তত্ত্বই না। নর হ্যাঁ, হচ্ছে জীব তত্ত্ব, নারায়ণ হচ্ছে বিষ্ণু তত্ত্ব। বিষ্ণু। তো নারায়ণ প্রভু, আর মানে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। আর একটা কোশ্চেন, আমি এটা লিখতে পারলাম না। এই যে বেদের যে শিক্ষার 3টে পয়েন্ট বললেন, যে প্রভুর মতো শিক্ষা আর বন্ধুর মতো শিক্ষা, আর একটা কি বললেন প্রভু? আর হচ্ছে প্রেমিকের মতো, প্রেমিকের মতো শিক্ষা, সেটা হচ্ছে কাব্য। ধন্যবাদ প্রভু। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। হুম। মাতাজি বলুন, মঙ্গলময়ী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, শ্রীচরণে দণ্ডবত প্রণাম। ধন্যবাদ প্রভু, করেন। এই যে অনুবাদে লেখা আছে পদাবনত করে রাখে, পদাবনত মানেটা বলুন মানে কৃপা করে। পায়ের নিচে, পায়ের নিচে। আচ্ছা আচ্ছা। পায়ের নিচে করে রাখে মানে আহ মাতাজের কথা মতো উঠবে আর বসবে, উঠবে আর বসবে, উঠবে আর বসবে। আচ্ছা প্রভু। এটাকে বলা হচ্ছে ক্রীড়া মৃগ। ক্রীড়া মৃগ মানে বুঝেন, ঘরে যে পোষা কুকুর থাকে না, পোষা কুকুর ডাক দিলে আসবে, বসে উঠতে বসে উঠবে, নাচতে বললে নাচবে। ওই রকম কিছু পুরুষ আছে, তাদেরকে সুন্দর ভাষায় বলা হয় স্ত্রৈণ, হ্যান্ডকেপ্ট নাকি একটা ইংরেজি শব্দ আছে এটা।
তো ওই রকম পুরুষদের কথা বলছে। তো এটাই বলছে যে স্ত্রী রূপী মায়া এত শক্তিশালী যে তার ভ্রুভঙ্গির দ্বারাতেই বড় বড় বীরদেরকে পদাবনত করে রাখে। তো তো এই জন্য প্রবাদে ক্লিওপেট্রার উদাহরণ দিচ্ছে। এটা চন্দ্রমুখী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। তাহলে কি গৃহস্থ ভক্তরা অর্থাৎ কেবলমাত্র কি সন্ন্যাসীরাই এই দৈহিক বন্ধন থেকে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারবে? গৃহস্থ ভক্ত যারা আছেন তারা হচ্ছে মানে তাদের ক্ষেত্রে অধিকাংশ মানে এটা তো সম্ভব হচ্ছে না, মানে মায়ার এই বন্ধন থেকে নিজেকে রক্ষা করা। এই আশ্রমে থেকে, বন্ধন থেকে মুক্ত থাকাটা একটু কঠিন। তবে ভাগবতমে কোথাও এটা বলা হচ্ছে না যে তারা পারবে না। বুঝতে পারছো? সেটা হচ্ছে প্রভু মাতাজি বা সেই দম্পতিদের ঐকান্তিকতার উপর নির্ভর করে। আমরা ভাগবতমে এরকম অনেক প্রমাণ দেখি যারা গৃহস্থ জীবনেই ছিলেন কিন্তু তারা পরমহংসের মতো জীবনযাপন করছেন। এবং তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে মহারাজ জনক। জনক মহারাজ অত বড় পরমহংস ছিলেন, সুখদেব গোস্বামী গেছে ওনার কাছে ট্রেনিং করার জন্য। ব্যাসদেব সুখদেব গোস্বামীকে পাঠাইছে জনক রাজার কাছে, ওনার কাছে ট্রেনিং করে আসে। এই জনক, জনক রাজা ইনি সীতার পিতা না। মানে ওনাদের পরিবারের সবাইকে জনক বলা, স্পেসিফিকলি উনি সীতামাতার যে যিনি পিতা ছিলেন উনি না। সবাই এনাদের টাইটেল হচ্ছে জনক রাজা। তিনি কোন জনক আমরা জানি না, তবে উনি ছিলেন রাজর্ষি এবং মানে অত্যন্ত জ্ঞানী। তো পরিস্থিতিটা এরকম আর কি। তোমার পুরাণে এরকম বর্ণনা হয়, আমি বৈষ্ণবদের কাছ থেকে শুনেছি, পড়ে নাই নিজে, তো সেই জন্য বলে রাখছি আগে থেকে, কেউ কোশ্চেন করিয়ে না এটা কোথায় আছে। আমি শুনছি বৈষ্ণবদের কাছ থেকে এটা বলছি। তো এরকম যখন আহ, প্রথম প্রথম দিকে সুখদেব গোস্বামী তিনি মনিস্ট ছিলেন। মনিস্ট মানে ব্রহ্মজ্ঞানী ছিলেন, সমস্ত জ্ঞানের অধিকারী। যোগেন্দ্রায় নমস্তভ্যম ওনার প্রণাম মন্ত্রে আছে। মানে সমস্ত যোগীদের মধ্যে ইন্দ্র স্বরূপ বা রাজা স্বরূপ এত উন্নত শ্রেণীর যোগী ছিলেন। যোগী মানে তো বুঝেন বৈরাগ্য বিদ্যাতে একবারে গজগজ করতেছে না, একবারে মানে সবার কাছ থেকে জ্ঞান লাভ করছে। ব্যাসদেবের কাছে যখন আসে ব্যাসদেব দেখছে যে না, একটু অহংকার আছে ভিতরে, জ্ঞানের অহংকার। সমস্ত বিদ্যা লাভ করছে, তবে অহংকারটা তো ভালো না। অহংকার হচ্ছে এরকম যে আপনার কাছে এক কলসি দুধ আছে আর এক ফোঁটা মদ ঢেলে দিয়েছেন। তো এই এক ফোঁটা মদ যথেষ্ট পুরো এক কলসি দুধকে অপবিত্র করার মতো। তো এরকম অহংকারটা, এই জন্য ব্যাসদেব বলছে তোমার পরীক্ষা এখন পড়াশোনা মানে জ্ঞান লাভ হয়ে গেছে, তবে শেষ একজন রয়ে গেছে, ওনার কাছ থেকে গিয়ে জ্ঞান অর্জন করে আসা। তো পাঠাইছে জনক রাজার ট্রেনিং করার জন্য। বর্ণনা আছে এরকম, জনক রাজার প্রাসাদে যখন গেছে, উনি তো বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস পার্সন সুখদেব গোস্বামী, ব্যাসদেবের পুত্র। গেটে গেছে, প্রহরে আটকাই দিছে। বলছে কি আপনি, পরিচয় কি? বলছে, পরিচয় জানো না আমি কি? আমি সুখদেব। বলছে দাঁড়ান, রাজার অনুমতি আছে কিনা জিজ্ঞেস করে আসে। ওই যে প্রহরী গেছে ভিতরে, একদিন পরে আসে। আর ওই একদিন সকাল, সন্ধ্যা, রাত ওই গেটের সামনে দাঁড় করায় রাখছে সুখদেব গোস্বামী মত ব্যক্তি। আর এদিকে তো অহংকারে ফেটে যেতেছে। হ্যাঁ, তো বড় সাহস, আমাকে এরকম এইভাবে এখানে দাঁড় করায় রাখছে। এরপরে একদিন পরে যখন জনক রাজা আসছেন, পুরো রাজ্যের সমস্ত প্রজাদেরকে নিয়ে আসছেন পালকি টালকি করে সুখদেব গোস্বামীকে স্বাগত জানানোর জন্য। সুখদেব গোস্বামী অবাক হয়ে গেছেন, আরে একদিন না খাওয়ায় না কোনো আদর টাদর করে এখানে দরজার সামনে ভিখারির মতন আটকায় রাখছে আমারে, আর এখন এত আপ্যায়ন। তো জনক রাজা প্রথম থেকেই টেস্ট করা শুরু করে দিচ্ছেন। তিনি অপমান করে দেখতেছেন মনোভাবটা বা মানসিক স্থিতিটা চেঞ্জ হয় কিনা। তিনি সম্মানও দিয়ে দেখতেছেন মানসিক স্থিতিটা চেঞ্জ হয় কিনা, কারণ এটার জন্যই তো ওনাকে পাঠাইছে। তো এটা হচ্ছে ওনার বিদ্যা, ওনার বিদ্যার দান ওই প্রবেশের আগে থেকে উনি শুরু করে দিয়েছেন। এখন চিন্তা করেন কোন স্তরে। তো
এই কলিযুগে স্বাভাবিকভাবে কঠিন কেন? কারণ আমাদের তো সিস্টেমেটিক শিক্ষা নাই। ঠিক আছে, ওই 20, 30, 50 বছর বয়সে ভক্ত হয়েছে, তো পূর্ব জীবনটা তো সব এলোমেলোই গেছে না। তো এই জন্য আমাদের জন্য একটু হয়তো কঠিন হইতে পারে, তবে আমরা যদি শুদ্ধভাবে ভক্তি অঙ্গগুলো যাজন করি, আশা করি আমরা যে আমরা শুদ্ধ হতে পারবো। আর আর এই শুদ্ধতা, আপনার এই শুদ্ধতাতে আহ সহযোগিতা করার জন্য বানপ্রস্থ আশ্রমটা কিন্তু মাতাজি, চন্দ্রমুখী মাতাজি 50 পর্যন্ত আপনি গৃহস্থ সব কার্যকলাপ দায় দায়িত্ব করলেন, 50, 60 সামথিং। কারণ 50, 50 বলা যাবে না, কারণ কলিযুগে 50 বছরে মানুষ বিয়েই করে, ছেলেরা 30, 40 বছরে, 40 বছর বয়সে অনেকে বিয়ে করে, 35, 40 বছর। তো ও ব্যক্তি কিভাবে 50 বছর ঘর থেকে বিয়ে হবে? দেখা যাচ্ছে সন্তান একটা হয়েছে 40 বছর ওনার বয়স, সে সন্তান একটা জন্মগ্রহণ করছে, তা 10 বছরের মধ্যে সন্তানকে কিভাবে তিনি শিক্ষা দিবে? তো সেই 50 যেটা বেদ, এটা শাস্ত্রে আছে, এটা প্র্যাকটিক্যালি এই যুগে এটা প্রযোজ্য। আমি তো মনে করি না এটা পসিবল না। কোনো ভক্তদেরকে আমি দেখি না 50-এর পরে ঘর থেকে বের হইতে। এটা শুধু শুধু মানে পুনরাবৃত্তি করে লাভ। তো 50, 60 যেটাই হোক, এরপরে আপনি আপনি দায়িত্ব দায় দায়িত্ব থেকে আপনি বের হবেন মানে কি? ছেলে মেয়ের উপরে দায় দায়িত্ব দিয়ে, মেয়েদেরকে বিয়ে টিয়ে দিয়ে আপনি দায়িত্ব কমিয়ে এখন আপনি ভজনের দিকে মন দিবেন বানপ্রস্থ আশ্রমে। বানপ্রস্থ আশ্রম মানে ঘর ছেড়ে যেন না, ঘরেই থাকেন কিন্তু অনাসক্ত ভাবে থাকেন। ঠিক আছে, তো এইভাবে আপনি নিজেকে পরমহংসদের মতোই মুক্ত করতে সমর্থ হবেন মাতাজি। এটা হচ্ছে পদ্ধতি। তো অসম্ভব না, সম্ভব। তো তাৎপর্যগুলো এই অংশের খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে একটু পড়বেন। এখন প্রভুপাদ বলছেন, তাইলে এই যে স্ত্রী পুরুষের যে আকর্ষণ, এর থেকে মুক্ত হওয়ার উপায় কি? কারণ আমরা সবাই এর প্রতি, এটার দ্বারা প্রভাবিত এই জড়জগতে। কারণ শাস্ত্রে পরিষ্কার ভাবে শ্লোকে বলা আছে যে নারায়ণ ঋষি ছাড়া আর কেউ এটা থেকে মুক্ত না, যতই অভিনয় করেন, অভিনয় করে কোনো লাভ নেই, আমরা সবাই আবদ্ধ হতে পারি। তো উপায় কি? কিভাবে এর থেকে বের হব? তো প্রভুপাদ এখানে হরিদাস ঠাকুরের উদাহরণ দিচ্ছেন। হরিদাস ঠাকুরকে পরীক্ষা করার জন্য একজন বার বনিতা আসছেন, তিনি তিনি প্রভাবিত হননি। কেন হননি? কারণ তিনি ভগবানের নামের মধ্যে নাম গ্রহণে যুক্ত ছিলেন। তো এই জড় সৌন্দর্যের দ্বারা আকৃষ্ট যদি কেউ না হতে চায়, বা জড় সৌন্দর্যের মোহ থেকে যদি কেউ মুক্ত হতে চায়, তাহলে তাকে চিন্ময় সৌন্দর্যের স্বাদ গ্রহণ করতে হবে। চিন্ময় সৌন্দর্য মানে রাধা কৃষ্ণের সৌন্দর্য। ভগবানকে মন ভরে প্রাণ ভরে দর্শন করতে হবে, ভগবানের বিগ্রহের সেবায়, ড্রেসিং এ, ভগবানের জন্য মালা তৈরি, আদি আদি সব সেবাতে অংশগ্রহণ করতে হবে। এবং এগুলোর দ্বারা একটা সময় ধীরে ধীরে আমরা আমাদের চেতনাকে শুদ্ধ করে, আর জড় সৌন্দর্যের প্রতি আকৃষ্ট তখন মন হবে না, মন তখন পারমার্থিক চিন্তায় থাকবে। এই জন্য ভগবত ভাবনায় মনকে রাখতে হবে, তাইলে মন ঠিক হবে। শ্লোক নাম্বার 39। संगम न कुर्यात् प्रमदासु जातु योगस्य पारं परमा परमारुरुक्षु मत्सेवया प्रतिलब्धात्मलाभो वदन्ति या नीरयद्वारमस्य। কমলাক্ষী রেবতী মাতাজি কৃপা করে অনুবাদ করবেন 39 নম্বর শ্লোকে। যিনি যুগের সর্বোচ্চ পরাকাষ্ঠা লাভ করতে চান এবং আমার সেবার দ্বারা যিনি আত্ম উপলব্ধি লাভ করেছেন, তাদের কখনোই সুন্দরী রমণীর সঙ্গ করা উচিত নয়, কারণ শাস্ত্রে ঘোষণা করা হয়েছে যে ভক্তের জন্য নারী নরকের দ্বার স্বরূপ। ভক্তের জন্য নারী নরকের দ্বার, আর মাতাজির জন্য পুরুষ নরকের দ্বার। উভয়টাই আছে। তো এই শ্লোকও খুব গুরুত্বপূর্ণ, যে এমনকি মহান ভক্ত ও জ্ঞানীদেরও দূরে থাকা উচিত, সাবধানতা থাকা উচিত। এই জন্য ভাগবতে বলা হচ্ছে যে কাম তো খুবই শক্তিশালী, এবং আমাদের ইন্দ্রিয়গুলোর উপর আমাদের কোনো বিশ্বাস কখনো স্থাপন করা উচিত না, কারণ ইন্দ্রিয় যে কোনো সময় আমাকে বিপদে ফেলে দিতে পারে।
সেজন্য ভাগবতের সাবধান বাণী এতটুকু পর্যন্ত দিছে যে বলছে মাত্রা শস্ত্রা দুহিত্রা বা ন বিবিক্তা আসনো ভবেত বলবান ইন্দ্রিয় গ্রাম ও বিদ্বান সমপর্ষতি, যেমন কি নিজের মা, নিজের বোন এবং নিজের কন্যার সঙ্গেও একাকী নির্জনে উপবেশন করা উচিত নয়, উপদেশ দেওয়া হয়েছে। কেন বলবান ইন্দ্রিয় গ্রামক, ইন্দ্রিয়গুলো খুবই বলবান, খুবই শক্তিশালী, যারা বিদ্যান জ্ঞানী তাদেরকেও প্রভাবিত করে এটা। তো সেটা এখানে বলছে, যিনি যোগের সর্বোচ্চ পরাকাষ্ঠা লাভ করতে চান, ভক্তি যোগে সর্বোচ্চ সিদ্ধি লাভ করতে চান, তার উচিত কখনো সুন্দরী রমণীর সঙ্গ করা উম, না না করা, সুন্দরী রমণীর সঙ্গ না করা, এবং উম, ভক্তি সাধনায় ভগবত ভক্তির অঙ্গগুলোতে নিজেকে সম্পূর্ণরূপে যোগ করা। এই জন্য প্রভাত ব্যাখ্যা করছেন প্রতিলব্ধ আত্মলাভ, আত্মা মানে হচ্ছে প্রকৃত স্বরূপ, এবং লাভ শব্দের অর্থ হচ্ছে লাভ করা। জীবাত্মা তার আত্মা বা প্রকৃত স্বরূপকে হারিয়ে ফেলেছে, কিন্তু যারা পারমার্থবাদী তারা আত্মাকে উপলব্ধি করেছে, এবং এটাই হচ্ছে প্রতিলব্ধ আত্মলাভ। এই তাৎপর্যের শেষ অংশ মীনাক্ষী মাতাজি কেবলমাত্র গৃহস্থ আশ্রমেই, এখান থেকে একটু পড়ে। কোন জায়গাটা করে রয়েছে প্রভু? সেকেন্ড স্ট্যান্ডার্ডটাই রয়েছে। একবারে শেষে শেষ। কেবলমাত্র কেবলমাত্র দেখেন, শেষ থেকে 2 লাইন আগে, তাৎপর্য শেষ থেকে। হ্যাঁ, পেয়েছি। কেবলমাত্র গৃহস্থ আশ্রমেই নারীর ঘনিষ্ঠ সঙ্গ করার স্বীকৃতি দেয়া হয়েছে এবং সেই সম্পর্কটিও কেবল সুসন্তান উৎপাদনের জন্য নিয়ন্ত্রিত। কিন্তু কেউ যদি চিরকালের জন্য এই জড়জগতে থাকতে চায় তাহলে সে অবাধে স্ত্রীসঙ্গ করতে পারে। হরে কৃষ্ণ প্রভু। হুম, যদি জড় জগতে থাকতে চায় তাহলে আমাদের স্টেশন হতে পারে। হ্যাঁ, কেবলমাত্র গৃহস্থ আশ্রমেই নারীর ঘনিষ্ঠ সঙ্গ করার স্বীকৃতি দেওয়া হয়েছে, আর বাদ বাকি 3 আশ্রমে বর্জন। এবং সেটাও দেওয়া হয়েছে স্বীকৃতি কেন? সুসন্তান ভক্ত সন্তান উৎপাদনের জন্য। ধর্ম অবিরুদ্ধ কামস্মি, ভগবদ গীতা ভগবান বলছে। কেউ যদি চিরকালের জন্য জড়জগতে থাকতে চায় তাহলে সে অবাধ স্ত্রী সঙ্গ করতে পারে। প্রবাদ বলছেন, করতে থাকে। 40 নম্বর শ্লোক। यो योपयाति शनैर्माया योषिदेव विनिर्मिता तामीक्षितात्मनो मृत्युम त्रिनयि त्रिनयिकूपम इव आवृतम। ভগবানের নির্মিতা নারী মায়ার প্রতিনিধি, এবং যে ব্যক্তি সেবা অঙ্গীকার করে মায়ার সঙ্গ করে তার নিশ্চিতভাবে জেনে রাখা উচিত যে তা তৃণাচ্ছাদিত কূপের মতো তার মৃত্যু স্বরূপ। অর্থাৎ যেরকম বনে আহ, অনেক প্রাণীরা জলের জন্য ছোটাছুটি করতে 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 কুয়োর মধ্যে পড়ে যায়। কূপ কূপ থাকে বনে অনেক সময়। তো কূপগুলোতে দীর্ঘদিন ব্যবহার না করার কারণে গাছপালা উঠে মানে সমতল ভূমির সঙ্গে মিশে যায়, বোঝা যায় না যে এখানে যে গর্ত আছে। যখন ছোটাছুটি করতে 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 হুট করে ওইটার উপরে আসে, নিচে পড়ে যায় অন্ধকূপ। তো সেই রকমই যারা এই আত্ম উপলব্ধির জন্য মনুষ্য জীবন লাভ করে ইন্দ্র তৃপ্তিতে ওইভাবে মগ্ন হয়ে থাকে, সে নিশ্চিত ভাবে তৃণ আচ্ছাদিত কূপের মতো সে মৃত্যুর মুখে পতিত হয়। তৃণ আচ্ছাদিতর ভয়াবহতা হচ্ছে এটা যে এমনিতে খোলা একটা কূপের মধ্যে যদি আপনি পড়েন আপনাকে কেউ বাঁচাতে পারবে, বা বাঁচান আপনি বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ কূপের মধ্যে যেটা প্রচলিত যে কুয়ো থেকে সবাই জল নেয়, সেই কুয়োতে পড়লে কেউ না কেউ একটু পরে আসবে, দেখবে আপনি পড়ে গেছেন, আপনাকে উঠাবে। কিন্তু যেটা তৃণাচ্ছাদিত কুয়ো, সেখানে যদি আপনি পড়ে যান কেউ আপনাকে উঠাতে আসবে না, কেউ জানতেও পারবে না আপনি যে এটার নিচে পড়ে গেছেন বা আপনি যেখানে আটকে আছেন।
আপনি ডাকলেও কেউ শুনবে না। তো এইটা হচ্ছে মানে দৈন্য দশা জীবের। প্রভুপাদ বলছেন স্ত্রী সঙ্গ শুরু হয় যখন তাদের থেকে সেবা গ্রহণ করা, কারণ ভগবান রমণীদের বিশেষ করে সৃষ্টি করেছেন পুরুষদের সেবা করার জন্য। রমণীর সেবা গ্রহণ করার ফলে পুরুষ ফাঁদে আটকা পড়ে। স্বাভাবিকভাবে এটা অস্বাভাবিক কিছু না, কমন জিনিসই এটা। এবং এগেন আমি আবারও বলি, এখানে যে স্ত্রীদের বা মাতাজিদের এরকম বলা হয়েছে, এটা বিপরীত পক্ষে পুরুষেরও সেম। মায়েদের জন্য পুরুষও সেম ভাবে মৃত্যুর বা এই তৃণাচ্ছাদিত কূপের মতো ভয়াবহ, বা মায়ার প্রতিনিধি পুরুষও। তো উভয়ের প্রতি সাবধান ভাবটা রাখতে হবে, এবং আমাদের ভক্তদের দৃষ্টিভঙ্গি থাকতে হবে কৃষ্ণের দাস দাসী রূপে। গৃহস্থ আশ্রমে যিনি আছেন, যেটা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে একজন ভক্ত যিনি গৃহী বৈষ্ণব তার স্ত্রী পুত্র পরিজনের সেবা করবেন এই ভাব নিয়ে যে তারা হচ্ছে কৃষ্ণের দাস দাসী, আমি তাদের সেবক হিসেবে এই ঘরে আছি বা এই গৃহস্থ আশ্রমে আছি, এই ভাব রাখা উচিত। ভোগ্য বুদ্ধি বা এনজয়িং মেন্টালিটি নিয়ে থাকা গৃহস্থ আশ্রমে থাকাটাও সেই আশ্রমের জন্য ঠিক নয়। এর মনোভাব থাকলে তিনি বানপ্রস্থ আশ্রম অবলম্বন করতে পারবেন না কখনো। শ্লোক নাম্বার 41। জীব তার পূর্বজন্মে নারীর প্রতি আসক্ত হওয়ার ফলে এবং এই জন্মে হওয়ার ফলে এই জন্মে স্ত্রী রূপ প্রাপ্ত হয়েছে, এবং মোহবশত পুরুষ রূপী মায়াকে সম্পদ, সন্তান, গৃহ আদির প্রদাতা বলে মনে করে। এখানে দেখেন পুরুষ রূপী মায়াকে, তো নারীর জন্য পুরুষ হচ্ছে মায়া, পুরুষের জন্য নারী হচ্ছে মায়া, বিপরীত দিকে আছে। তো এই 41 নম্বর শ্লোকেই হচ্ছে এটা, যে এমন না যে খালি উম, নারী বা মাতাজিরাই খালি প্রতিবন্ধকতা, পুরুষও প্রতিবন্ধকতা মাতাজির জন্য। ঠিক আছে, যদি সঠিক মনোভাব না থাকে। 41 নম্বর শ্লোকে সেটাই বলছেন। তো প্রপাত বলছেন যে কেউ যদি মৃত্যুর সময় তার পত্নীর বা স্ত্রীর কথা চিন্তা করে দেহত্যাগ করে, পরবর্তীতে সেই নারী দেহ লাভ করে জন্মগ্রহণ করবে, এবং একজন স্ত্রী যদি মৃত্যুর সময় তার পতির কথা চিন্তা করে দেহত্যাগ করে, তাহলে পরবর্তীতে তিনি পুরুষ দেহ লাভ করেন। কেননা ভগবান গীতায় বলছেন ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম ব্যজন্ত্যন্তে কলে করে। প্রভুপাদ বলছেন পুরুষ এবং স্ত্রীর সম্পর্ক অত্যন্ত জটিল, কিন্তু মূল কথা হচ্ছে যে যারা পারমার্থিক উপলব্ধি দিব্য স্তরে উন্নীত হওয়ার অভিলাষী তাদের স্ত্রী সঙ্গ করার ব্যাপারে অত্যন্ত সাবধান হওয়া উচিত। কিন্তু কৃষ্ণ ভক্তি স্তরে এই নিয়ন্ত্রণ শিথিল করা যেতে পারে, কারণ পুরুষ এবং স্ত্রীর যদি পরস্পরের প্রতি আসক্ত না হয়ে কৃষ্ণের প্রতি আসক্ত হন, তাহলে তারা উভয়ই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে কৃষ্ণের ধামে ফিরে যাওয়ার ব্যাপারে সমানভাবে যোগ্য। এখানে প্রভুপাদ বলছেন যে নারী পুরুষ উভয়ই যোগ্য ভগবানের কাছে যাওয়ার জন্য, যদি তারা যোগ্য তার লাভ করে। এরপরে 42 নম্বর শ্লোক। মৃত্যুর অবস্থা আহ, আহ, মৃত্যুর ব্যবস্থা হিসেবে পরিবারকে বোঝানো হচ্ছে, যে পরিবারটা আসলে কি, পরিবারটা হচ্ছে একজন ব্যক্তি মানে মৃত্যু পুরীর মতো বর্ণনা করছে। বেদের সঙ্গীত যেমন মৃগের পক্ষে মৃত্যুর কারণ, তেমনি পতি, পুত্র, গৃহ ইত্যাদিকে ভগবানের বহিরঙ্গা শক্তি দ্বারা তার মৃত্যুর আয়োজন বলে স্ত্রীর মনে করা উচিত। এত সুন্দর গৃহ, অনুগত শিশু সন্তান, ছেলে মেয়ে, আহ খুব ভদ্র স্বামী, সুন্দর বাংলো, সবই বহিরঙ্গা শক্তির দ্বারা মনে করা উচিত। তবে যিনি ভক্ত, এটা হচ্ছে যারা ভগবত ভক্তিতে যুক্ত নয় তাদের, ভক্তদের ক্ষেত্রে তো মানে এটা আশা করা হয় যে ভক্তরা সবকিছুতে ভগবানের সম্পত্তি বলে দর্শন করবে, কোনো কিছুতে ভোগ বুদ্ধি রাখবেন না বা ভোগ প্রবণতা ওনার থাকবে না, এটা আশা করা হয়। তো প্রবাদ এই তাৎপর্য দেখেন, প্রথম লাইনে প্রবাদ বলছে
তো কপিল দেব উপদেশের মাধ্যমে আমরা বুঝতে পারি স্ত্রী কেবল পুরুষের পক্ষে নরকের দ্বার স্বরূপ নয়, পুরুষও স্ত্রীর পক্ষে নরকের দ্বার স্বরূপ। এটি কেবল আসক্তির প্রশ্ন। স্ত্রীর প্রতি পুরুষ আসক্ত হয়ে তার সেবা, সৌন্দর্য এবং অন্যান্য গুণের জন্য পুরুষের প্রতি স্ত্রী আসক্ত হয়, কারণ সে তাকে সুন্দর বাসস্থান, অলংকার, বসন, সন্তান ইত্যাদি প্রদান করে। এবং প্রভুপাদ বলছেন যে ফ্যামিলিতে ঝগড়াঝাটি হয় কেন? প্রভুপাদ বলছেন ঝগড়াঝাটি হবে না পতি যদি তার পত্নীর বস্ত্র, অলংকার এবং সন্তান, তার আহার, বসন, অলংকার এবং সন্তান দান করে। এই চারটা জিনিস যদি তার স্ত্রীকে তিনি পর্যাপ্ত পরিমাণে দেন, তাহলে আর ওই পরিবারের ঝগড়া হবে। এরপরে শ্লোক নাম্বার 43 থেকে 48। এখন জন্ম মৃত্যুর সম্বন্ধে বা জন্ম মৃত্যুর উপলব্ধি সম্বন্ধে বর্ণনা করা হবে। অর্থাৎ জন্ম শব্দের অর্থ কি, মৃত্যু মানে কি, মৃত্যুর অর্থ কি, জন্মের অর্থ কি, এই সম্বন্ধে নতুন সেকশন 43 থেকে বর্ণনা করা হবে। আমরা সামনের ক্লাসে এই অংশটা পড়ব। হরে কৃষ্ণ। মীনাক্ষী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। তপময় প্রভু অনেকক্ষণ ধরে হাতটা উঠিয়ে রেখেছেন, আপনি অত দেখেননি। আর আমার কোশ্চেন হচ্ছে প্রভু, আমরা তো সবসময় বলি আমরা দেহ নই, আত্মা। তাহলে যদি আমরা আত্মাই হব, তাহলে আর স্ত্রী আর পুরুষের প্রসঙ্গটা আসে কিরকম করে প্রভু? সব জায়গায় স্ত্রীকেই টার্গেট করা হয়, ভাগবতে সব ম্যাক্সিমাম জায়গায় স্ত্রীদের উপরে টার্গেটটা রাখা হয়েছে কেন প্রভু? আমরা তো আত্মা, সবসময় বলি আমরা, তাহলে এই প্রসঙ্গগুলো আসে কেন? আপনি আত্মা ঠিক আছে, কিন্তু আমরা তো নিজেকে আত্মা বলে মনে করি না। আমরা তো ওই দেহাত্ম বুদ্ধিতেই বেশিরভাগ সময় আমরা এই দেহাত্ম বুদ্ধির দ্বারাই প্রভাবিত থাকি। কত সময় আত্মা আমি এটা মনে রাখতে। তো সেই জন্য শাস্ত্রের কাজ হচ্ছে শিখানো, ঠিক আছে? এই জন্য শাস্ত্র বলছে। আর যখন শাস্ত্র বলে বা আমাদের বৈদিক শাস্ত্রগুলো বেশিরভাগই দেখা যাচ্ছে পুরুষদের উদ্দেশ্য করে বলা। তো এখানে পুরুষ বলতে এখানে লিঙ্গকে বোঝানো হচ্ছে না যে যিনি পুরুষ দেহে আছেন ওই পুরুষকে। এই পুরুষ অভিমানী বা যে জীব ভোক্তা অভিমানী, যে এই পৃথিবীকে এনজয়িং মেন্টালিটি যার আছে, যে এই পৃথিবীকে ভোগ করার অভিলাষী, সেই জীবাত্মাদেরকে পুরুষ বলা হয়। এখন সে পুরুষ দেহে থাকতে পারে, নারী দেহেও থাকতে পারে। বুঝতে পারছেন এটা বিষয়টা? তো সেই পুরুষ অর্থাৎ যারা ভোগ প্রবৃত্তি আছে, যে জড়জগতে ভোগ করতে চায়, আসলে পুরুষ তো কেউ হতে পারে না। পুরুষ তো একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, আর সব তো প্রকৃতি। কিন্তু প্রকৃতি হলেও সে পুরুষের মতন আচরণ করে বা ভাবটা দেখায় আমি পুরুষ। নারী দেহে আছে কিন্তু ভাব হচ্ছে পুরুষের মতো যে আমি ভোগ করব। তো ভোগ মেন্টালিটি হচ্ছে পুরুষ প্রবৃত্তি। তো সেই কারণে পুরুষ শব্দ বা এই জন্য পুরুষকে ইঙ্গিত করে শাস্ত্রের সমস্ত নির্দেশ দেওয়া হয়। বুঝতে পারছেন? তো এটা পুরুষ দেহকে বোঝানো হচ্ছে না, মেন্টালিটিটাকে বোঝানো হচ্ছে না শাস্ত্রেতে। ধীরে ধীরে বিষয়গুলো বহুত ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে প্রভু, না, মনে রাখা। ক্রিটিক ক্রিটিক এটা একটু ডিপ সেন্সে এটা বুঝতে পারছেন না কি বলছি? বুঝতে পারছেন তো না হ্যাঁ, যে হ্যাঁ। এটা পুরুষ দেহ নয়, পুরুষ মেন্টালিটিকে ইঙ্গিত করে শাস্ত্র বলে। ঠিক আছে? যেমন ওই যে আমরা একটু আগে যে পড়ছি, আ- হ্যাঁ বল। আপনি বুঝিয়ে দিচ্ছেন, আমরা পড়ছি বলে আমরা বুঝতে পারছি, কিন্তু সাধারণ লোকের পক্ষে তো এইগুলো বিষয়গুলো বোঝা সম্ভব নয়। আর আমরা সাধারণ যতই উম, হ্যাঁ বলুন বলুন। আমরা যতই সবাইকে বোঝাতে যাই এই জিনিসগুলোকে, তারের মধ্যে তো ইনজেক্ট করাও আমাদের পক্ষে মুশকিল হয়ে যাবে প্রভু। এটা তো প্রচারকের দায়িত্ব যে তারা মানে ধাপে ধাপে তাদেরকে বোঝানো। প্রথমে যদি আপনি পুরুষ প্রকৃতি বোঝানোর চেষ্টা শুরু করে দেন তাহলে তো না, সেটা তো হবে না। সম্ভব নয়। প্রথমে আগে ওই দেহ পালিয়ে যাবে আত্মা, সব। আমি দেহ নয় আমি আত্মা, ওইটা দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, মনুষ্য জীবন, পশু জীবন, ওগুলা দিয়ে শুরু। কারণ হ্যাঁ, সবাই তো আর ওই স্তরে আসে না। তবে
বুঝাইতে হবে। কারণ হচ্ছে দেখেন, আমরা যদি মনে করে মানুষ বুঝবে না, বলবো না আমি, বা এটা বলা উচিত না, তাহলে একটা পর্যায়ে দেখবেন যে এই শিক্ষাটাই হারিয়ে গেছে। তো শিক্ষা বেঁচে থাকে প্রচারের মাধ্যমে বা প্র্যাকটিসের মাধ্যমে। তো সেজন্য এই প্রচারের যে 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 পরম্পরা আছে আমাদের, সেটা বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে বলতে হবে, ধারাবাহিকভাবে বলতে হবে, যেন যারা শ্রোতা তারা যেন সেটাকে গ্রহণ করতে পারে। এটা হচ্ছে প্রচারকের উপরে সবকিছু, তিনি কিভাবে জিনিসটাকে প্রেজেন্ট করবে, এই আর কি মতো। ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। তপমূর্তি প্রভু, সরে আমি আসলে ওই আপনার, হ্যাঁ, হাত উঠিয়েছেন কয়েকবার, আমি হয়তো খেয়াল করিনি, কৃপা করে বলুন প্রভু। হরে কৃষ্ণ হরে প্রভু। হরে কৃষ্ণ। আসলে একটা আলোচনা এসে যাচ্ছে তো নারী পুরুষের ব্যাপারে। তো হ্যাঁ, হ্যাঁ, আমরা যারা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ছিল হ্যাঁ। প্রভুপাদের মানে চরণাশ্রিত এবং গুরু পরম্পরা চরণাশ্রিত, আমরা জানি যে এখানে যারা আমরা আছি প্রত্যেকেই ব্রাহ্মণত্ব হতে পারি। তো হুম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, চারটি আহ সম্প্রদায় আছে। আর আছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, চারটি আশ্রম আছে। ব্রাহ্মণের হচ্ছে এই চারটি আশ্রমেই সে গ্রহণ করবে, অর্থাৎ ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। ক্ষত্রিয়ের হচ্ছে ব্রহ্মচর্য থাকবে, গার্হস্থ্য থাকবে, বানপ্রস্থ থাকবে, কিন্তু সন্ন্যাস থাকবে না। এবং হুম, বৈশ্যের তিনি ব্রহ্মচর্য পালন করবেন এবং তারপরে গার্হস্থ্য জীবন যাওয়ার পরে আর তার বানপ্রস্থ বা সন্ন্যাস হবে না। কিন্তু যিনি শূদ্র, অজ্ঞানী, তিনি জন্মলগ্নে থেকেই তিনি গার্হস্থ্য জীবন পালন করবেন, তার ব্রহ্মচর্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস থাকবে না। আমি প্রভুপাদের কোনো একটা গ্রন্থ থেকে এটা আমি পেয়েছিলাম। তো এটা আমার বলার ইচ্ছা এই কারণে, কারণ এই ব্রাহ্মণ শব্দটি মানে যেখানে সর্বত্র ভগবানকে দর্শন করেন যিনি, তাকে ব্রাহ্মণ বলা হয়েছে। এই ব্রাহ্মণ যখনই ব্রাহ্মণত্ব প্রাপ্ত হবে, তখন তার নারী পুরুষ এইসব একটা ভাবনা আসবে না। এবং সেই সময় সবাই আমরা যখন গোবিন্দ সেবায় যুক্ত হয়ে যাব, তখনই আমাদের আর কি পাশে আমার হয়তো সহধর্মিনী আছে, বা আমার ডান পাশে আমার পরম গুরু মানে হচ্ছে গুরু মানে যে স্বামী দেবতা আছে, তা আমার এটা মনে হবে না তিনি পুরুষ বা আমি নারী। আমাদের তখন মনে হবে যে আমরা আসলে ভগবানের সেবক তত্ত্ব, এবং আমরা ভগবানকে সেবা করছি, এই যে জায়গাটা। হ্যাঁ, তো এই জায়গাটায় যদি কেউ পৌঁছায়, তাহলে তখন আর এই যে আলোচনাটা আমরা আজকে করলাম, এই আলোচনা আমাদের আর আলাদা করে প্রভাবিত করবে না। এবং নারী যে নরকের দ্বার, নারী বলতে বোঝানো হয়েছে প্রকৃতি। হ্যাঁ, প্রকৃতি নরকের দ্বার। এবং আমাদের দক্ষিণ ভারতে নারীরা পুরুষের উপর অত্যাচার করে। হ্যাঁ, আমরা শুনেছি আসামে আপনার যেখানে আর কি মায়ের মন্দির আছে, ওখানে মায়েরা পুরুষদের উপরে আক্রমণ করে, এরকম শোনা। প্রভু যেটা বললেন যে যিনি ভোগবাদিতায় বিশ্বাসী তাকেই পুরুষ বলে সম্বোধন করা হয়েছে শাস্ত্রে। তো ফলে এটা আমি প্রভু মানে আমাদের শিক্ষাগুরু যেভাবে বললেন, এটা আমি কিন্তু সুন্দরভাবে বোঝার চেষ্টা করেছি। এবং আমি বলবো যে আমরা যারা এখানে আছি প্রকৃত ব্রাহ্মণত্ব প্রাপ্ত হব, এই কথা বলেই আমি আমার কথা বিশ্রাম দিলাম। ধন্যবাদ প্রভু, খুব সুন্দরভাবে আহ, ব্যক্ত করার জন্য অনেক ধন্যবাদ প্রভু। চন্দ্রমুখী মাতাজি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।